নাউজুবিল্লাহ। তারা দলিল এই দিবে প্যাকেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিষ্কার আল্লাহ হলো, ঠিক সুবহানাহু ওয়া আছে? তাআলা বলতেছে ফাসালু আহলুয যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে বলছে। তোমরা যদি না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানীদের হচ্ছে বহুবচন। এখানে বহুবচন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কেন নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দেই? আহলুল হাদিস সালাফি কখনো বলতে পারবে যে একজন সাহাবীকে একজন ইমামকে মানে সিয়াসিত্তার একটা কিতাবকে মানে না। এরা শর্ত করে দিছে যে তাকলিদের সাক্ষী করতে হবে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে যে ইমাম আবু হানিফাকে খুঁজে পাইছে এর এই তাকলিদের সাক্ষী করতে হবে। এটা তো একটা চরম ঘোর মানে গোরামি এবং ফিতনা। আচ্ছা মাহবুব ভাইকে একটু জিজ্ঞাসা করি তো এই বিষয়ে। মাহবুব ভাই একবার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, বাড়ির অ্যাড্রেস চাইছিল যে তাকলিদের সাক্ষী করতে হবে ইমাম আবু হানিফার থেকে দলিল চাইছে। কেউ দিতে পারে না, তে হুজুর নাকি দিবে। মাহবুব ভাই। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন সবাই? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ওই ওদেরকে একবার প্রশ্ন করছিলাম, হ্যাঁ ভিডিওটা আছে আমার, হ্যাঁ এখন বুঝতে হবে। যাই হোক, যে তাকলিদের সাক্ষী যে করতে হবে, মানে কেউ যদি মুস্তাহিদ না হয় বা নিজে নিজে ফতোয়া হাদিস কোরআন দেখা বের করতে না পারে, তাহলে তাকে চার মাযহাবের যে কোনো একজন মাযহাবের ইমামের তাকলিদের সাক্ষী করতে হবে। এই ফতোয়াটা কে দিছে? এইটাও তো একটা ফতোয়া যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে। এই ফতোয়ার জনকটা কি? হ্যাঁ, তার মোবাইল নাম্বার কত, হ্যাঁ সে কোথায় থাকে, তার বাড়ির ঠিকানা কি? আমি তো খুঁজতেছি আজকে বহু বছর যাবত তাকে। হ্যাঁ, সে যদি মারা দিয়ে থাকে, তার আত্মীয় স্বজন আছে, বা সে কোথায় মারা গেছে, হ্যাঁ কয়টা বিয়ে করছে, কি লেনদেন, এগুলো তো আমার জানা দরকার। তো আমি যতবারই তাকে মাহবুব ভাই এই লোকটাও কিন্তু হানাফি মাযহাবের কোন মুজতাহিদ হইতে হবে, যেহেতু সে এটা ফতোয়া দিছে। হ্যাঁ, কারণ এটা এই কোন মাযহাবের মুকাল্লিদ হইলে হবে না। হ্যাঁ, এবং সে নিশ্চয়ই আল্লাহর সাথে বা রাসূলের সাথে যোগাযোগ করে এটাকে ফরজ করছে, তাই না? যেহেতু তারা ওয়াজিব বলে, হ্যাঁ যেহেতু তারা ওয়াজিব বলে যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করা সাধারণ মুসলিমের জন্য ওয়াজিব, তাহলে এই ওয়াজিবটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের অনুমোদনের পক্ষ থেকে কোনো একটা মুস্তাহিদ তার উপর ওহী নাযিল হয়েছে। হ্যাঁ, যে ওহীর ভিত্তিতে সে এই কথাটা বলছে। 400 হিজরির পরে বা 800 হিজরির পরে গিয়ে তার উপর নতুন করে একটা ওহী নাযিল হয়েছে যে এটা ফরজ করে দাও, তারপর উম্মার উপর চাপায়া দাও। হ্যাঁ, এরপরে এটা ফরজ বা ওয়াজিব হয়েছে। তাহলে ওই ব্যক্তিটাকে তো আমাদের দরকার, এবং থানায় মামলা করা উচিত। আমাদের প্রত্যেকটা 164টা থানায় আমাদের জিডি করা উচিত এই ব্যক্তিটা কোথায় আছে, কারণ এই ব্যক্তিটাকে আমাদের দরকার। তার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ সহৃদয় ব্যক্তি আমাদেরকে দিয়ে বাধিত করতেন, তাহলে বড্ড উপকৃত হইতাম। এখন তারা হাসাহাসি করতেছে যে ওই যুগে কি মোবাইল ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, এই মাহবুব পাগল হয়ে গেছে গা, হ্যাঁ ওরে ধর। তো এখন আমার কথা হইল রে ভাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা মাহবুব ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার না দেখ, ওই লোকে সনদ তো দিবে। হ্যাঁ ভাই, আমার কথা হইলো ভাই যে সিলসিলায় কেউ বেঁচে নাই। হ্যাঁ, একটা 1400-1200 শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 400 হিজরি পর্যন্ত কোন ওই যুগের লোকেরা জানতোই না যে চার মাযহাব কি। হ্যাঁ, চার মাযহাবের কোন একটা ইমামের অনুসরণ করতে হবে এই ব্যাপারে কেউ একমত হয় নাই। হ্যাঁ, হুজ্জাতুল্লাহিল বালেগাতে খুবই সুস্পষ্ট ভাবে এটা বলা আছে, এবং তিনি হুজ্জাতুল্লাহিল বালেগাতে স্পষ্ট ভাবে বলছে যারা এই ধরনের তাকলিদ করে না তারা হচ্ছে ওই উম্মার মধ্যে সবচেয়ে সম্মানিত লোক ছিল। যারা আহলুল রায় থেকে আহলুল হাদিসকে বেশি পছন্দ করত, ওই যুগে তাদেরকে সম্মান করে সবাই কথা বলতো। তাহলে এই কথাগুলো তো ওই বইয়ের মধ্যে লেখা আছে। তাইলে এই চার মাযহাব ওই কথা দলিল চাইলেন যে তার মাযহাব ফরজ মানতে হবে যে কোনো একটা, এই কথা দলিল চাইলেন। তাহলে এই যে এই হানাফি হুজুর এর কথার কি দলিল চাবেন না? এত পারফেক্ট মাযহাব এটা যে সমস্ত পৃথিবীর মানুষ হানাফি মাযহাব মানতে বাধ্য। যত বড় শত্রু হোক, হানাফি মাযহাব না মানলে সে মুসলমান থাকতে পারবে না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হানাফি মাযহাব না মানলে মুসলমান থাকতে পারবে না, হতে পারে না। তাহলে তো শাফি হাম্বলি সবাই কাফের হয়ে গেছে গা। হ্যাঁ, হানাফি ছাড়া শাফি হাম্বলি আউজাই জাহেরি মাযহাব, হ্যাঁ
হ্যাঁ যত সালাফি মাযহাব আহলে আছে হাদিস এরা তো তাহলে সব মানে কাফের। এই হানাফিদের নিকট তাহলে সব কাফের হয়ে গেছে। হ্যাঁ, আবার ইসলামের যত বড় শত্রু হোক তাহলে তো হ্যাঁ চিন্তা করতেন তো শত্রুরা তো হানাফি ভাই মাযহাব নাকি মানতে বাধ্য, মানে ইহুদি খ্রিস্টান নাসারা এরা তো ইসলামের শত্রু, এরাও নাকি হানাফি মাযহাব মানতে বাধ্য। যত বড় শত্রু হোক না, হানাফি মাযহাব মানতে নাকি বাধ্য। তো আচ্ছা ইসলামের একজন সবচেয়ে বড় শত্রু তো যে হানাফি মাযহাব না ইহুদি। মানলে সে শাকিল ভাই ওই একজন ও আমার এটা মুকাল্লিদ, দরকার ছিল মাহবুবকে, ঠিক আছে। এটা দরকার হ্যাঁ ছিল দাঁড়ান মুকাল্লিদ ভিডিওটা। মুকাল্লিদ এবং আজকে মুরিদের মধ্যে হানাফি কি মাযহাবের আচ্ছা আসলে বিষয়টা একটা আগে কাগজের একটু মধ্যে দর্শকের কাছে লেখ স্পষ্ট করে মুড়ি দিই। ধরেছে। মাহবুব ভাই, এই লোক কি হানাফি মাযহাবের নাকি আহলে হাদিস বা শাফি মাযহাবের? এই এই লোক হুজুর 100% হানাফি মাযহাবের। তিনি বাড্ডা, ঢাকার রামপুরার বাড্ডা একটা মার্কাজ আছে। উনি মানিকগঞ্জের আচ্ছা, পীরের এটা তো পীরের আপনি ছেলে। হ্যাঁ দায়িত্ব নিয়ে বলতেছেন তাই না? তাহলে ভাই কোন দায়িত্ব, ভাই আপনার বিপক্ষে আচ্ছা 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 এটা দায়িত্ব আপনার নাই তো ভাই, বিপক্ষে কি কোনো এটা তো আমার হানাফি দায়িত্ব হুজুর নাই আছে যে এটা বলবে? না। আচ্ছা, কোন হানাফি হুজুর এসে বলবে যে সে এই ব্যক্তি লামাযাবি, সে এসে প্রমাণ করে দিবে সে হানাফি মাযহাবের না ফিকি হানাফি, না নিজেকে না তারা তো আবু হানিফার তারা মুখাল্লিদ পরিচয় দেয় না? তারা তো 100% হানাফি মুকাল্লিদ। হ্যাঁ শুধু এতটুকুই পার্থক্য, আচ্ছা, তারা ভিডিওটা তরিকতে শুনুন। বিশ্বাসী। হ্যাঁ তরিকতে বিশ্বাসী, শুধু এতটুকুই পার্থক্য, আর কিছু না। মুকাল্লিদ আর আচ্ছা, মুরিদ, হ্যাঁ মুরিদের সংজ্ঞা মুকাল্লিদ এবং হানাফি মাযহাবে চারটা মাযহাব স্বীকৃত ভাই। হানাফি হ্যাঁ মাযহাবে তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া, এটা স্বীকৃত হ্যাঁ মাযহাব, তাহলে তরিকা। মুকাল্লিদ, হ্যাঁ মুকাল্লিদ, মুরিদ এবং পালিত কুত্তা, এই তিনটা একই অর্থে ব্যবহৃত হয়। এই হুজুরই তা বলতেছে, শোনেন। যারা মুরিদ হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লিখবেন, আমি মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। পালা কুত্তার স্বভাব হলো কি, লাথি দিব, মাইক দিব, যা দিব, ঘুরে আবার বেহের মতো এসে বসব। একটা বিস্কুট দেবো, আনামাটকে বিস্কুট খাইব, বিস্কুট ভেঙে দেবো তাও খাইব, আর কোনো অভিযোগ নাই, কুত্তার কোনো অভিযোগ নাই। অতএব মুরিদ হলো, প্রকৃত মুরিদ হলো পীরের, সে হলো পালিত কুত্তা। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে, হ্যাঁ বুঝছেন? তাইলে ওই যে মুকাল্লিদের যে সংজ্ঞা, যে গলায় রশি, মানে জানোয়ার, জানোয়ার মানে তাকলিদ করবে। হ্যাঁ জানোয়ার সবসময় তাকলিদ করবে, জানোয়ারের শাব্দিক কাজ অর্থ হচ্ছে আর পারিভাষিক অর্থ আলাদা আলাদা। শাব্দিক অর্থ একটা, পারিভাষিক অর্থ একটা, ব্যবহারিক অর্থ একটা, বুঝছেন ওস্তাদ? রাইট। জি স্যার। এখানে তো শাব্দিক অর্থ এখন ব্যবহার করা হয়নি। জি আচ্ছা জি আচ্ছা, শাব্দিক অর্থে ব্যবহার করছে, কিন্তু অর্থটা বাংলাই ছিল। হ্যাঁ, অর্থটা জি ফার্সি বা ইংরেজি হয় নাই যে জি জি কি করতে হবে। তো এখন হানাফি মাযহাবের যারা মুরিদ আছেন তারা পালিত কুকুর, তা আপনারা কাগজে লেখা রাখবেন। আর আপনার যে লেখা, এই যে ফিতনাবাজ লেখা জমা দিতে হবে, কথাবার্তা আছে, লেখা জমা দিতে হবে, ওনার আপনাদের কাছে এই যে লেখা জমা দিতে হবে। হ্যাঁ লেখা জমা দিতে হবে, না হলে আপনি ওই আসল খাঁটি হানাফি হইতে পারবেন না যদি হানাফি মাযহাবের আপনারা তো ওনার বক্তব্যটা না হইতে বোঝেন পারেন নাই, আপনি। আপনারা তো আচ্ছা ভাই, ভাই এক মিনিট, আপনারা এই যে ওনার বক্তব্যটা ভাই, বোঝেন নাই। আরে বোরহানুদ্দিন ভাই, এক মিনিট, আরে হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ, আপনি তো ধৈর্য, সালাম টালাম নাই, আমরা তো আপনাকে সালাম দিয়ে শুরু করবো ভাই, আপনি একটু ধৈর্য ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটু ধৈর্য ধরেন, আমাদের আগে বিষয়গুলো ক্লিয়ার করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রনি আহমেদ ভাই সালাফি। আচ্ছা, এর আগে আমি শাহাবুল ভাইয়ের কাছে যাব। শাহাবুল ভাই কি আছে? আচ্ছা নাই। আচ্ছা মাহবুব ভাই, আপনি সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা নিয়ে আসেন। সূরা ইউসুফ 106 না? জি, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতটা নিয়ে আসেন। এর আগে আমি ইয়া করি একটা ইনভাইট। আমার শেয়ার ইদানিং স্ক্রিনে নেটে কেটে গেল কি না বুঝতেছি না। খুব সমস্যা করে, তারপর দেখতেছি।
উইন্ডোজ কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে আমার স্যার। উইন্ডোজ এখন শেয়ার হয়েছে। দেখেন আসছে কিনা। আপনারটা হয়েছে, আমারটা হয়নি। আমারটা হয়েছে দেখেন। আচ্ছা, আমার উইন্ডোজ শেয়ার হয়েছে। হ্যাঁ আপনার এক মিনিট। আপনারটা শেয়ার হয়েছে, আমার ইয়াটাও দিয়ে রাখছি। আচ্ছা, আমারটা তো ক্যান্সেল করলাম। এটা কি আপনার মাহবুব ভাই? আচ্ছা, উইন্ডোজটা কেটে দিলাম। আচ্ছা, মাহবুব ভাইটা কোনটা দিলেন? এই যে পেলাম। আচ্ছা, এখানে আচ্ছা, আমাদের মাঝে আরেকজন গেস্ট উপস্থিত হয়েছে, আবু মামুনুর দেখি মানাত। আচ্ছা, একটু ওয়েট করেন ভাই। আচ্ছা, বলেন এবার। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে ইবাদতে শিরক করা অবস্থায়। এই যে হানাফিদের এই যে কথাবার্তা, কাজ, তাদের আমল, হ্যাঁ, এই যে হানাফি দুই ধরনের বাংলাদেশে হানাফি বেশি, একটা হচ্ছে দেওবন্দি হানাফি, একটা হচ্ছে বেরলভী হানাফি। এই বেরলভী হানাফি আপনি বাংলাদেশে যাই দেখবেন, কম বেশি এরা কিন্তু মাজারপন্থী, এরা কিন্তু পীরপন্থী। এরা জীবিত মানুষের পায়ে সেদ্দা এবং মৃত ব্যক্তি কবরে সেদ্দা, এদের কিন্তু এটা কিন্তু বিদ্যমান প্রকাশ্যে। তাহলে আমাদের কথা হচ্ছে, এই যে আপনাদের ফিতনা, মুসলিম উম্মাহকে ঈমান নষ্ট করার জন্য যারা তাকলিদের সাক্ষী বলে, এই যে তাহলে আমরা বেরলভী যারা জেনারেল স্টুডেন্ট আছে এবং মাদ্রাসার ছাত্র আছে, যারা ওই মাঝারপন্থী মাদ্রাসায় পড়ে পড়াশোনা করে বড় হয়েছে, ওরা তো ওই আলেমদের তাকলিদ করতেছে, ওই হানাফি মাযহাবের, কিন্তু তারা বেরলভী ফিরকাদের তাকলিদ করতেছে এবং তাদের তাকলিদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের মানতেছে, হাজির নাজির মানতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে, কবরে সেজদা দিতেছে, এরা মানে বিভিন্ন কিছু করতেছে। তাহলে কি এই যে এরা ঈমান আনার পরেও কি তারা ইবাদতে শিরক করে কি তারা মুশরিক হয় নাই? তারা কি ইবাদতে শিরক করে কি মুশরিক হয় নাই? চিন্তা করছেন? আচ্ছা, এবার চাপায় ফেলান মাহবুব ভাই, এবার চাপায় ফেলান, এটা উল্টায় ফেলান। আচ্ছা, জি, এই বিষয়ে আমরা ইয়ার কাছে যাই। আব্দুর রহমান ভাই, কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন। আপনি সম্ভবত অবগত আছেন, বাংলাদেশে হানাফিদের ভিতরে দুইটা ফিরকা আছে, একটা হলো দেওবন্দি, একটা হলো বেরলভী। এখন বেরলভীদের এই যে তারা যে বিভিন্ন সময় মাথার সেজদা, কবরে সেজদা, পীরের হাতে বায়াত, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন, এই দৃষ্টিভঙ্গিগুলো? অনেকেই করে, আবার অনেকেই করে না। তো যারা করে এরা বলতেছে তাদের আলেমরাই সঠিক, তারা সবাই আবার হানাফি মাযহাবের অনুসারী। ভাই, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি পৃথিবীতে মানুষকে দেখেন, যে সব খ্রিস্টানেরাও আল্লাহকে বিশ্বাস করে, মুসলমানেরাও আল্লাহকে বিশ্বাস করে। তা ওরা ওদেরটাকে সঠিক মনে করে, আবার আমরা মুসলমানরা আমাদেরটাকে সঠিক মনে করি। এখন এই জায়গা হচ্ছে যে আপনি আসলে কতটুকু বুঝতেছেন, বা আপনার বিবেক কতটুকু সায় দিচ্ছে, বা আপনি কতটুকু খোঁজ নিচ্ছেন, এটা একটা বিষয় থাকে। তাকলিদ করতেছে। আর দ্বিতীয় যে বিষয়, যে এতক্ষণ দেখি যা যা শুনলাম, তো এখান থেকে কিছু প্রশ্ন ছিল ভাই। এখন কি এই প্রশ্নগুলা করতে পারি? শাকিল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন কি বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি প্রশ্ন করবেন কি যেন নাম, আব্দুর রহমান ভাই। এর আগে আরেকটা ভিডিও আপনাকে দেখাই। এক মিনিট, অনেকে স্টেজে আসছে তো সবাইকে নেওয়া সম্ভব হবে না, আবার কিন্তু
এর আগে একটা ভিডিও আপনাকে দেখাবো। আসছে স্ক্রিনে? وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا لا يراه ضربهم وأفئدتهم وهواهم وأنذر الناس يوم يأتيهم আচ্ছা, আর বেশি না দেখাইলাম, আপনারা যতটুকু দেখাইছি বুঝতে পারছেন যে তারা কি করছে। আচ্ছা, এখানে একজন আসছে, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আবার আসেন ভাই আপনি। আচ্ছা, এখানে তারা হইলো মৃত ব্যক্তির বাসায় কোরআন খতম দিচ্ছে। তারা সবাই ফিকে হানাফি মাযহাবের অনুসারী এবং আকীদায় আশারি মাতুরিদি। তারা একটা মৃত ব্যক্তির বাসায় কোরআন খতম দিচ্ছে। এটা আমি এমন ভাই থেকে নিছি, যার দাদি মারা গেছে, সেখান থেকে তারা ইয়ে করছে, মানে এই হুজুরকে ডেকে নিয়ে আসছে তাদেরকে কোরআন খতম দেওয়ার জন্য। এবং তারা বাসায় বসে 29 পারা পড়ছে, আর মৃত ব্যক্তির বাসায় এসে 1 পারা পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে অনেক সাহাবায়ে কেরামের মৃত্যু হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করছে, অনেক সাহাবী মৃত্যুবরণ করছে যুদ্ধে। তো তাদের মৃত্যুর সময় কোনো ব্যক্তির বাসায়, কোনো সাহাবীদের বাসায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেও মৃত্যুবরণ করছে। তো কখনো কোথায় এরকম কোরআন পড়া শুরু করছিল কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এরকম কোরআন তেলাওয়াত শুরু করছে কিনা, বা পরবর্তী যুগে ইমাম আবু হানিফার বাবা মা মারা গেছিল, ইমাম আবু হানিফা কোরআন তেলাওয়াত করছে কিনা, এই বিষয়ে দলিল কোথায় পাইছে? এই যে হানাফিদের যে একটা ফিতনা চলে আসতেছে গ্রামগঞ্জে, শহরে, প্রত্যেকটা জায়গায় ছোটবেলা থেকে দেখতেছি হানাফিদের এই ফিতনা প্রত্যেক লাশের সামনে, হ্যাঁ হ্যাঁ, লাশের সামনে লাশের সামনে রাইখা যে কোরআন তেলাওয়াত। আমাদের এই বিষয়ে আমাদের রনি ভাই একটু কথা বলেন। রনি ভাই তো অনেকদিন ধরে অনলাইনে কাজ করতেছেন, মাশাআল্লাহ, দাওয়াতি কাজ করতেছেন। তো রনি ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আজকের বিষয়বস্তু হচ্ছে বিদাতি হানাফি মাযহাবের ফিতনা। তো এটা তো সবাই জানে যে হানাফি মাযহাবে যে কি পরিমাণ আপনার নতুন নতুন আমল আছে, সেখানে এটা আসলে নতুন করে আসলে বলার কিছু নাই। অসংখ্য আমল এরা নিজেদের সুবিধার্থে বানাই নিছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে, যেটা আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, সেটা ইবাদতের অংশ কিভাবে হয়, এবং তারা সেটা ইবাদতের অংশ মনে করেই তারা করতেছে। তো বিদআত কাজটা তো মানুষ আপনার ভালো মনে করেই করে। এজন্য আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে সম্ভবত এটা একজন ইমাম সাহেব মানে এটা বলছিল যে আপনার ইবলিশ শয়তান সবচেয়ে নাকি বেশি খুশি হয় বিদআত আমল করলে। বিদআত তো কারণ হচ্ছে মানুষ পাপ কাজ করে, তো ক্ষমা চাচ্ছে, আমি এখন মিথ্যা কথা বললাম, কিংবা আপনার যে কোনো ধরনের পাপ কাজ হোক, আমি সেটা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে। কিন্তু বিদআত যারা করতেছে তাদের ব্যাপারটা কি একটু চিন্তা করেন, যে তারা তো আসলে এটাকে ভালো মনে করে করতেছে। তারা মনে করতেছে এটা হয়তো এটা আমার আমল হচ্ছে, সওয়াব হচ্ছে, কিন্তু এজন্যই কিন্তু ইবলিশ শয়তান এই বিদআত আমলে সবচেয়ে বেশি খুশি হয়। আর এজন্য আর বিশেষ করে হানাফি মাযহাবে বিদআত আমলে ভরপুর। এটা হচ্ছে আপনার যেমন আপনার ফরজ নামাজের পরে এরা সম্মিলিত মোনাজাত করতেছে, এটা তো সবাই জানে যে এটা আল্লাহ রাসূল এই আমল তো কখনো শিখান নাই, দেখান নাই, তো তারপরেও কিন্তু এটা করে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? জি 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 হ্যাঁ, জি তো এই যে শাকিল ভাই দেখেন আপনি, হ্যাঁ 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 এই যে আজকে আমরা যে ভিডিওটা চালু করলাম, প্লে করলাম, সেখানে দেখেন যে একদল হুজুর 5-6 জন মিলে মৃত ব্যক্তির বাসায় যে কোরআন খতম দিতেছে। এখন এই পবিত্র কোরআন কি নাজিল হয়েছে মৃত ব্যক্তিদের জন্য নাকি জীবিত ব্যক্তিদের জন্য? এই বিষয়টা কি হানাফি মাযহাবের আলেমদের বা হুজুরদের মাথায় কি ঢুকে না? এখানে আরে শাকিল শাকিল ভাই ভাই, আমি একটি কথা বলতে চাই। শাকিল ভাই, জি জি এখানে কোরআনের কারিমের মধ্যে সূরা আল কসসের 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ। হে রাসূল, আপনি মৃত ব্যক্তিকে কোরআন শোনাতে পারবেন না এবং শোনাতে পারবেন না তাদেরকে যারা বধির বা যারা কানে শোনে না। তা আমাদের হুজুররা তিনারা মৃত ব্যক্তির বাড়িতে কোরআন মাজিদ নিয়ে যায় পড়ার জন্য। এটা একটা বিজনেস, বুঝতে পারছেন? এটা একটা বিজনেস। আর শরীয়তে তো সাহেব এর ভাই, হ্যাঁ, ভিত্তি এখানে নেই। তারা কিছু টাকা পেয়ে থাকে, এখানে এরকম করলে তারা হয়তো কিছু অর্থ তারা পায় এখানে, এজন্যই হয়তো বা এটা এখানে তারা চালু রেখেছে রাসূলুল্লাহ, এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাইজান, আমি আমি একটা এখানে বিষয় একটা জানতে কথা বলতে চাই। চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওনাকে জি, প্রশ্ন আপনি করতে জি দেন। জানেন বলেন ভাই। আমি একটা শাকিল বিষয় ভাই, জানতে আপনি চাচ্ছিলাম আপনাদের নিকটে। যিনি এখানে আলোচক তিনার আছেন, বিষয়টা আমি তার নিকটে জানতে চাচ্ছিলাম। জি বলেন, কি জানতে চাচ্ছেন বলেন। বিদাত কাকে বলে? বিদাত কাকে বলে? এটার সংজ্ঞাটা কি? বিদাত কাকে বলে? শরিয়ার উসুল, শরিয়ার মাকাসিদ, কোরআন সুন্নাহ, এটার আলোকে বিদাত কাকে বলে? এরকম একটা সর্বসম্মত একটা সংজ্ঞা আমি জানতে চাই। জি জি আচ্ছা শাকিল ভাই, আমি দিব। আচ্ছা আচ্ছা আপনি আপনি দিবেন, ঠিক আছে। এর আগে শাহুল ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুযায়ী হাদিসটা সেটা বলুক। জি, এর আগে আমি আরেকটা বিষয় হানাফিদের থেকে জানতে চাচ্ছি যে বিদআত কাকে বলে, এই সংজ্ঞা এটা কি মানে কোরআন এবং হাদিসে থাকা বাধ্য, নাকি সংজ্ঞা যে কোনো মুহাদ্দিস কিরাম দিতে পারে? যেমন আপনার হানাফি কাকে বলে, হ্যাঁ, বা শাফি কাকে বলে, বা আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, বা সুন্নি কাকে বলে, এই বিষয়ে আমি কি আপনাদের নিকটে সংজ্ঞা কি বেদাতের কোরআন হাদিসে সংজ্ঞা জানতে থাকবে চাচ্ছি। নাকি? আমি আপনাদের নিকটে বেদাতের সংজ্ঞা জানতে চাচ্ছি। বেদাত আচ্ছা কাকে আচ্ছা বলে? আচ্ছা 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 যে শোনেন শোনেন, যদি ঠিক আছে। সংজ্ঞা নির্ধারণ আচ্ছা না হয়, ঠিক আছে। প্রথম কথা আচ্ছা আমি বলি, ভাইজান, যদি সংজ্ঞা নির্ধারণ না হয় তাহলে কার দ্বারা হ্যাঁ, কিসের বিচার করব, কাকে বিচার করব? রাইট 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 না, ঠিক আপনি আছে ঠিক ঠিক বলছেন। আছে। আচ্ছা হ্যাঁ ঠিক মাহবুব ভাই, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমাদের সংজ্ঞাটা আপনাকে শোনাবো, আর আশা করি বিদাতের সংজ্ঞাটা আপনিও দিবেন, ঠিক আছে? জি জি হ্যাঁ। জি। আমাদেরটা আপনার এখন পক্ষে কথা যাক বা হচ্ছে- বিপক্ষে যাক, আপনি একটু বলবেন বিদাতের সংজ্ঞাটা। আচ্ছা মাহবুব ভাই বলেন এবার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে শরীয়ত যে জিনিসটা নির্ধারণ করে দিছে, শরীয়তের পরিভাষায় যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমোদিত ইবাদত হিসাবে, সেইটার পরিবর্তে শরীয়তে নতুন কিছু প্রবর্তন করা, ইবাদতে সওয়াবের আশায় নতুন কিছু বানানো, নতুন কিছু প্রবর্তন করা, যার অনুমোদন আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে আসেনি, সেটা কি বলে বেদাত। দলিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ এমন কোন আমল করিল যে আমলের ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই বা প্রত্যাদেশ নাই, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত, সেটা প্রত্যাখ্যাত। সহিহ মুসলিম। জি। ভাই পাইছেন? হ্যাঁ, আপনি যে হাদিস থেকে বেদাতের দলিল দিয়ে দিলেন সংজ্ঞাটা না, দিলেন, আপনি হাদিস যে থেকে তো বেদাতের বিদাতের সংজ্ঞাটা দলিল দিলেন, দিয়ে দিলেন। আমি বলছি, আপনি যে বেদাতের সংজ্ঞাটা দিলেন, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? ভাই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সবকিছু দিয়ে যদি প্রমাণ চান, সবকিছু দিয়ে দিব। কিভাবে চান আপনি বলেন? এখন আসেন হাদিসে আসেন, আপনি আমি- কোরআন দ্বারা আমি আপনি বলি, কোরআন দ্বারা আপনি রাসূল কোরআন দ্বারা সাল্লাল্লাহু কিন্তু সংজ্ঞাটা দিতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু এটা কিন্তু আনহা থেকে আপনার নিজস্ব সংজ্ঞা। এটা কিন্তু আপনার আমি বলছি, এটা কিন্তু আপনার নিজস্ব সংজ্ঞা, এটা কিন্তু কোরআনে বলে নাই। আল্লাহ কিন্তু এই সংজ্ঞাটা কোরআনে দেয়নি। আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা কোরআন দেয়নি। প্রথম কথা এটা। প্রথম কথা শুনেন, আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন এই সংজ্ঞাটা আল্লাহ দেয়নি। ভাই এটার মিউট করেন। আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেই সংজ্ঞাটা আল্লাহ তাআলা দেয়নি। প্রথম কথা এটা, কোরআনে এই সংজ্ঞা নাই। এটা মিউট করেন তো ভাই, শাকিল ভাই, এটা মিউট করেন। এটা ব্যাগেজ মামার ভাই শুনুন, সে কি আহলে কোরআন কিনা জিজ্ঞেস করেন। ভাই 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 একটু করেন। প্রথমত রনি ভাই কিন্তু বিনা কথা শেষ করেনি।
রনি ভাইয়া কিন্তু তিনার কথা শেষ করেনি, শেষ না করতে করতে তার মধ্যে আপনি কথা বললেন। এটা শাকিল ভাই একটু দেখবেন যাতে কথার মধ্যে কথা না বলে। এখানে আমি আর একটু বলতে চাই যে তাহলে সাবুল ভাই ইবনে আমরা হামরা ওনার একটু কথা আগে থাকলে আরো একটা বলবে basic যে আমার শেষ হয় নাই, উনি নিজেই বলবে, মোতাকাল্লিম নিজেই বলবে যে আমার শেষ হয়নি, তাহলেই ভালো হয়। যে আপনি শাকিল ভাই জিজ্ঞেস করেন উনি কি মানে আহলে কোরআন কিনা, তারপরে হ্যাঁ, উনি আচ্ছা, যদি আমি আহলে একটু কোরআন তার হয় তাহলে ওনার মানহাজ সাথে clear অন্য হয়েছি। আলোচনা, ওনার সাথে ওনাকে আচ্ছা, আমি শোনেন, উনি যদি আহলে কোরআন হয় ওনার সাথে আলাদা প্ল্যাটফর্মে অন্য আলোচনা, নাস্তিকদের প্ল্যাটফর্ম আলাদা, নাস্তিক মুরতাদের প্ল্যাটফর্ম আলাদা। হ্যাঁ, যদি আহলে কোরআন হয় উনি আমি মুরতাদ। একটু ক্লিয়ার হয়ে নেই। হ্যাঁ, ওনাকে কোথায় আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন আর যদি মানুষকে আহলে কোরআন বলে গালিগালাজ করেন, তো মানুষকে নাস্তিক বলে মানে নিজে নাস্তিক হয়ে যাওয়া, সেটা চিন্তা করেন। আরে ওনার মিউট করেন তো। মাহবুব ভাই আমি একটু ক্লিয়ার করি। মামার আচ্ছা, ভাই আপনাকে যেটা প্রশ্ন করে আপনি মানার ভাই উত্তর দিন। আপনাকে কিন্তু নাস্তিক বলে নাই, আপনাকে শান্ত নাস্তিক হন। বলে নাই। মাহবুব ভাই আমাদের উসুল বলে দিয়েছে, নাস্তিক, বিধর্মী, কাফের, মুনকারে হাদিস এদের প্ল্যাটফর্ম আলাদা, সেটা মাহবুব ভাই বলতেছে, আপনাকে তো বলে নাই। ঠিক আছে, এটা ঠিক আছে, আপনার কথার সাথে একমত, আপনার কথার সাথে একমত। জি জি। বলি ভাই একটু ধৈর্য ধরেন প্লিজ ভাই, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আমাদের এখানে একটা নিয়ম আছে, যদি কোনো অতিথি আসে সে তার মানহাজ ক্লিয়ার করে কথা বলবে। সে আহলুল হাদিস হোক, সালাফি হোক, হানাফি হোক, শাফি হোক, আপনার মুনকারে হাদিস হোক, সে যেই হোক, আপনি আপনার মানহাজ পরিচয়টা ক্লিয়ার করে আপনি প্রশ্নটা করেন। আবার আপনার এখানে হাদিস থেকে উত্তর বলেন। আমি সাধারণ মুসলিম, আমি বেদাত সম্পর্কে পরিষ্কার হতে চাই। বেদাত কাকে বলে? যেই বেদাতের সংজ্ঞার ভিত্তিতে আমি নির্ধারণ করব ইট বেদাত কিনা অথবা চশমাটা বেদাত কিনা। আচ্ছা মাহবুব, আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, সবাই আসলে সাধারণ মুসলিম, অসাধারণ মুসলিম কাউকে বলছে যে এটা আমার জানা নাই। তারপরেও আপনাকে আমি বলি, আপনার মাযহাবে কি অনুসারী, কোন মাযহাব অনুসরণ? জি মাযহাব আমি মুসলিম হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাবকে ফলো করি। কি ওই মাযহাবের নামটা কি? রাসূল মাযহাবে মুহাম্মাদি মাযহাব না? হ্যাঁ, মুহাম্মাদি মাযহাব। আপনার আকীদায় কি? আকীদায় মুহাম্মাদি আকীদা। মুহাম্মাদি আকীদা। দেওয়ানবাগি বলতে লজ্জা লাগে? দেওয়ানবাগি বলতে কি লজ্জা লাগে নাকি? দেওয়ানবাগি বলতে লজ্জা লাগেও না? আপনার ভাষা যদি সুন্দর না হয় তাহলে তো ডিবে আমার আলোচনা বুঝতে পারবো না। আপনি তো আমাদের ওস্তাদের মতো, যে কথা বলেন আমরা মনে করবো তার থেকে কিছু শিখবো। আপনি দেওয়ানবাগি কিনা এই সেই এগুলো না বলে আপনার সাথে সুন্দরভাবে কথা বলেন। জি ভাই, একটু বলতেছি, আমরা দেখেন সুন্দরভাবে বলতেছি। তারপরে মাহবুব ভাই সুন্দর একটা প্রশ্ন করছে, কারণ আমাদের এই যে দেওয়ানবাগিরা একটা ফেরকা আছে, যে বিভিন্ন সময় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দেয়, ওই ব্যক্তির অনেক অনুসারী এসে এই পরিচয়টা দেয়, এর জন্য মাহবুব ভাই প্রশ্ন করছে। আচ্ছা আবু মানার ভাই, আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করি। সালাতে মানে হাত বাঁধেন কোথায় আপনি? হাত এখানে 4 জায়গাতেই বাঁধি, নাভির উপরেও বাঁধি, নাভির নিচেও বাঁধি, বুকের উপরেও বাঁধি। মানে 4 জায়গায় বাঁধেন আপনি? আচ্ছা, হাদিস দ্বারা যত জায়গায় প্রমাণ আছে সব জায়গাতেই বাঁধি। কেন? কারণ আপনি ইয়াতে বাঁধেন না, আপনার লিঙ্গের সামনে বাঁধেন না? সব জায়গায় যেহেতু বাঁধেন, তো লিঙ্গের সামনে তো বাঁধেন না? হাদিসের ভিতরে যেখানে বাঁধার কথা আছে সেখানেই বাঁধি। আমি আপনাকে এক কথাই বলে দিচ্ছি, হাদিসের ভিতরে যত জায়গায় বাঁধার কথা আছে। আপনি আমাকে একটু সময় এখন দেন। হাদিস তো কয়েক প্রকার হয়ে থাকে। হাদিসের আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, হাদিসের মধ্যে যত জায়গায় বাঁধার কথা আছে সব জায়গাতে বাঁধি। আপনি যদি হাদিসকে একটাকে মানেন আর একটা না মানেন তাহলে তো আপনি নাস্তিক হয়ে যাবেন, আপনি তো মুনকির হাদিস। আচ্ছা ভাই, আমরা কি মানে না মানে আপনাকে তো এখনো বলি না, আপনি প্রশ্ন করতে পারেন। না, সেটা ওই যে ব্যক্তি কথা বলতেছে, আমি আপনাকে বলে নাই। ওই যে আরেকজন ব্যক্তি যে কথা বলতেছে, সেই ব্যক্তি যে বারবার বলতেছে মুনকির হাদিস, সেই জন্য আমি বললাম। আমি তো প্রথমেই বলছি হাদিসের মধ্যে যত জায়গায় বাঁধার কথা আছে সব জায়গায় বাঁধি। এই মামার ভাই, ঠিক নাই, মামার ভাই, এই লোকটা কি? মামার ভাই, আমরা একটি আয়াত ফলো করি, সেটা হচ্ছে ফাসবির সবরাং জামিলা। আমরা সবরে জামেল করে সুন্দর সবর করি। সুতরাং আমরা এমন কোনো করি না যেন যার কারণে আমাদের আলোচনাটা অন্যদিক চলে যায়। যেটা আপনি আলোচনা শাকির ভাই, আমি কি বলবো? আপনি বলেন, আমি ভিডিওটা আরেকবার চালিয়ে দেই। শাকিল ভাই,
একটু শাকিল ভাই এবার বলেন। একটা মিনিট আমাকে সময় দেন, আমি শেষ করে দিই। আচ্ছা, উনি মাহবুব কোরআন থেকে ভাইকে আগে 1 মিনিট সময় দেই। শাহাবুল ভাই, আচ্ছা একটা দিন, মিনিট সময় মাহবুব দেন। ভাই বলুন, তারপর আমি বলবো। আচ্ছা, উনি কোরআন থেকে জানতে চাইছে, কোরআন থেকে বেদাতের সংজ্ঞা। ভাই কোরআন থেকে বেদাতের সংজ্ঞা আপনি নেন যে ইসলাম ছাড়া, হ্যাঁ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো দিন, অন্য কোনো মানে শরীয়ত যদি কেউ তালাশ করে, তাহলে সেটা কোশ্চেন কালো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা ইমরান আয়াত নাম্বার ভাই তো 85। চলে গেছে, ভাই তো চলে গেছে, আপনার যে শব্দ ওমাইয়া চয়ন, বাতাজিল গয়রাল ইসলামাদিনা। আবার আসছে 1 মিনিট, জি। একটু আবার আসছে, ওই তার এখানে ডিসকানেক্টেড দেখাচ্ছে, একটু করে লাইন পাইতে পারে। আরেকটা বিষয়, আমরা আরেকটা পবিত্র কোরআনে আরেকটা আয়াত দিচ্ছি। শাহাবুল ভাই, আপনি আরেকটা আয়াত দেন যেখানে দিন পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে জি, রনি ভাই যে আয়াতটা বলতেন, ওমাইয়া বাতাজিল গয়রাল ইসলামাদিনা ফালা ইউকবালা মিনহা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনের মধ্যে 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। ও অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণযোগ্য করা হবে না, এবং যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এখন আমি বেদাতের সংজ্ঞায় আসি। যদি আমি বেদাতের সংজ্ঞায় আসি, এইটা তো মানে রনি ভাইয়া তিনি কোরআনের উসুল থেকে তিনি বলছেন, এটার উপরে কোনো হস্তক্ষেপ করার মতো পৃথিবীতে কেউ হয়ে পারে নাই। তারপর আমি কিছু না ওইভাবে নাই, কিন্তু কোন মুহাক্কিক আলেম এই আয়াতটাকে বেদাতের তারিফ হিসেবে উল্লেখ করেছেন, এরকম একটু ভাই থাকলে আমাদের ভালো কথা হয়। শেষ হয়নি কিন্তু ভাই কথা কিন্তু শেষ হয়নি। আপনি সমস্যা তো এই জায়গাতে, হ্যাঁ আপনি আপনার মতো করে না হইলে আপনি বাধা দিবেন, এটা তো ঠিক না। আপনার আলোচকদের আলোচনা আপনি বলেন মামার ভাই, আপনি বলেন, কোনো সমস্যা নাই। বিষয়টি হচ্ছে কথা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওইগুলো উপস্থাপন করবেন। ওনার মন মতো না হইলে বাধা দিব। হোয়াট ইজ দিস? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হায়াতুস সাহাবী গ্রন্থ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, এই উসুল এবং ইসলামের যে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত আছে 3টি হাদিসের উপরে। তার একটি হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, দ্বিতীয়টি নুমান ইবনে বাশির এবং তৃতীয়টি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের উপরে প্রতিষ্ঠিত। তিনি উক্ত হাদিসগুলো এইভাবে বলেছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা লাহু ফাহুয়া রাদ্দা। সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কিছু প্রবেশ করাবে তা প্রত্যাখ্যাত। তিনি এই কথা বলছেন। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি যাচ্ছি না, ওটা পরে বলবো। এটা বুখারী মুসলিম হাদিস, এরপরে বলি আবু দাউদের হাদিসটা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, না ওনাকে তো এত বড় দরকার নাই। উনি কোরআন থেকে হাদিস চাইছে, হাদিস থেকে হাদিস দিয়েছেন, একটাই তো যথেষ্ট। এতগুলো আপনি তো যেখানে দরকার নেই। হাদিসটি বলছেন, যিনি ভাই হাদিসটি বলেছেন, আপনারা সবাই কথা বলেন কেন? যে বলতেছে বলে হোক, আপনারা যদি কথা বলেন তাহলে আমরাও কথা বলবো। ভাই, আপনারা একজন বলতেছে তো। যিনি এই হাদিসটি বলেছেন, হাদিসটা পড়াতে ভুল হয়েছে, হাদিসটা পড়াতে ভুল হয়েছে। প্রথম হলো তার হাদিসটা পড়া বিশুদ্ধ নয়। কি ভাই, আপনি এখানে ভুল ধরতে আসছেন। উনি ভুল ধরতে আসছেন। ভাই আপনি একটু পড়েন প্লিজ। হাদিসটা পড়াটা বিশুদ্ধ নয়। যদি তার কোনো ব্যক্তি যদি হাদিস সম্পর্কে ব্যাখ্যা দিতে চায়, তো হাদিসটা যদি সে পড়তে ভুল করে, তাহলে তার ব্যাখ্যা তো চূড়ান্ত পর্যায়ের ভুল হবে। হাদিস তো বাংলায় বলছে। আর এটা নতুন হাদিস, নবীর হাদিস নাই এটা, ওরা বানানো হাদিস এটা। ওরাই তো বেদাত শুরু করলো। যে হাদিস নবী বলে নাই, সাহাবী বলে নাই, যেভাবে বলে নাই ওইভাবে বলাটাই তো বেদাত। ও আচ্ছা, সেটাই তো বেদাত, নিকৃষ্ট বেদাত। এটা বেদাতে কুফরিয়া, এটা কুফরি বেদাত, এটা কুফরি বেদাত। এটা শুধু বেদাত না, এটা কুফরি বেদাত। ভাই ওনার একটু ট্যাবলেট খাওয়া, একটু মাথা ঠান্ডা রাখেন। আমি একটু লাইনে নিয়ে আসি, সবাই একটু লাইনে নিয়ে আসেন। ওনার আচ্ছা, মানান ভাই, হাদিসটা কোথায় ভুল করছে পড়ার, কোথায়? সে বলেছে ফাহুয়া রদ্দা, ফাহুয়া রদ্দা। সে বলেছে মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রদ্দা। ফাহুয়া রদ্দা নয়, এটা ফাহুয়া রদ্দুন। ভাই এখন আপনার সাথে কথা আছে ভাই, আপনি শুনুন। একটা হাদিস যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা লাহু ফাহুয়া রাদ্দুন বা রাদ্দা, এরকম একাধিক হাদিস আছে, মানে শব্দের পরিবর্তন ঘটে। রদ্দা কোন ইবারত নাই, রদ্দা কোন ইবারত নাই, রদ্দা কোন কপি নাই, কোন নুসখা নাই, কোন পৃথিবীর কোন হাদিসের কিতাবে রদ্দা শব্দ কোথাও কোন ফেলটা ব্যবহার নাই। ভাই
এটা আমি ভাই আপনাকে ভাই চ্যালেঞ্জ আসলে দিতে পারি, জাতিদের ভাষা আমি আপনাকে উত্তেজিত চ্যালেঞ্জ না দিতে পারি, রদ্দা শব্দ কখনোই হবে না কেন? যদি রদ্দা শব্দ করেন ভাই, তুমি তাহলে অর্থ শুনুন, অর্থ শুনুন, বিকৃত ভাই, হয়ে যাবে। ভাই ওনার একটু ব্যাকে নেন, ভাই শাকিল ভাই ওনার একটু ব্যাকে নেন। আচ্ছা আমার ভাই যদি শুনুন, ইবাদতে ওই আমরা ক্যাম্পাসটা কিন্তু না যে অনেক আমরা চ্যালেঞ্জ একটু দেয়। করি রাকিবের ক্যাম্পাসটা রাকিবের থাকে না, ধান্দা করতেছে, রাকিবের ধান্দা করতেছে ওই না যে আমরা ক্লিয়ার উচ্চারণ করি। নিয়ে শুনুন, আসে বা রাকিবের ওই ধান্দা করতেছে পলায় যাওয়ার জন্য। এই যে আচ্ছা শাকিল ভাইয়া, ওই আগে যে দলিলটা মানে পাইছেন আমরা কিনা যে যখন আবু আমরা মানার ভাই এসে দলিল দেখি না পাইছেন যে কিনা? ক্যাম্পাসাররা ওষুধ বিক্রির জন্য অনেক চ্যালেঞ্জ দিয়ে থাকে, অনেক চ্যালেঞ্জ, অনেক কিছু বলে থাকে, অনেক কিছু চ্যালেঞ্জ দিয়ে থাকে। তা চ্যালেঞ্জ যে কোনো ব্যক্তি দিতে পারে, ঠিক আছে? সুতরাং যদি আমার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ ইবারতের এখানে ভুল হ্যাঁ আছে, আপনি বলেন যে থাকতে আপনার পারে। উচ্চারণ হ্যাঁ হ্যাঁ, এটা। শুনুন শুনুন ভাই, আমি আমার কথা শেষ করতে দিন। আপনি বলতে না পারেন ভাই, ভাই আপনার নবীর এখানে হাদিস যখন ভুল বলে কেউ আমাদের সহ্য হয় না ভাই। নবীর হাদিস, নবীর শব্দ যদি সামনে বিকৃত হয়, রক্তের ভিতর আগুন ধরে যায় ভাই। আপনি কি বলেন? এটা ভাই ইসলাম আপনার না? রক্তে ভেজাল আছে। ভাই শুনেন, ইবারাতে হ্যাঁ ভুল পড়া আর ভুল ব্যাখ্যা করা দুটা কি এক? আরে ভাই উনি তো ভাই ওনার একটু ব্যাকে নেন তো, একটা মিনিট কথা বলি। উনি বলছে সব এই জায়গায় হাত বলেন, হাত হাত ভাই, মারতে পারবে। এটা কি উনি এক ওনার কিনা? যে বড় বেদাতি আছে উনি হ্যাঁ বলছে যে সব জায়গায় হাত চালাতে হাত মারতে হবে। এই ওর মতো বেদাতি আছে, সব জায়গায় হাত কোথায় বাঁধে? এই ইমাম বাবা, সাহেব অনেক সময় সব জায়গায় হাত নামাজ পড়তে বাঁধতে যায়, হবে। ইবারাতে ভুল হ্যাঁ করে। সব জায়গায় হাত ইবারাতে বাঁধতে ভুল হবে। করে। ওই ওর চেয়ে বড় বেদাতি আছে নাকি? বলে সব জায়গায় হাত বাঁধতে হবে, বুকে নিচে নিচে, হ্যাঁ নাভির নিচে, হ্যাঁ পাঞ্জাবির নিচে, প্যান্টের নিচে, সব জায়গায় হাত বাঁধবে। কিভাবে এর মধ্যে বললো এই যত ধরনের জায়গায় হাত বাঁধার কথা আছে আপনি সেটাকে অস্বীকার ফালতু করলে কিন্তু কোথাকার? আপনি মুনকিন হাদিস হয়ে ফালতু যাবেন। কোথাকার? সব জায়গায় হাত বাঁধার কথা কোন হাদিসে আছে যে সব তুমি তো জায়গায় হাত বাঁধা? উসুলে হাদিসটা এটা দেখেন না। হাদিস না হাদিসটা দেখা মিয়া, নাকি? হাদিসের ক্ষেত্রে তো নাবির নিচে একেবারে হাত বাঁধা, কঠিন। এটা আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা। নাবির হাদিসের নিচে হাত ক্ষেত্রে তো বাঁধার একেবারে হাদিস বিশুদ্ধ সহিহ হাদিস। মিসকিন। নাবির উপরে হাত বাঁধার সব হাদিস জায়গায় বিশুদ্ধ সহিহ হাদিস। এমন একটা হাদিস দেখান যেখানে সব জায়গায় হাত বাঁধতে হবে এই কথা লেখা আছে, নাইলে কিন্তু খবর আছে। নাবির নিচে হাত বাঁধার হাদিস সহিহ হাদিস, নাবির উপরে হাত বাঁধার হাদিস সহিহ হাদিস। সহিহ হাদিসটা আপনাকে দেখান তো। আপনি বলছেন বলেন। আপনার বক্তব্যে সহিহ সব হাদিসটা জায়গায় আমি বলেন। হাত বাঁধি, সব জায়গায় আপনি হাত এই সব বাঁধেন। জায়গায় তো দুইটা বলে দিলাম, আমি তো বলেছি হাদিসের মধ্যে যত জায়গা আছে। আমি সব জায়গায় বলতে কি বলছি না, হাদিসের মধ্যে যত জায়গা আছে আমি সব জায়গায়, সেই সব জায়গায় সব জায়গায় আপনি মাথার উপর হাত বাঁধেন, এটা আচ্ছা, এখানে একজন ব্যক্তি হাদিসের মধ্যে আছে, মাথার উপর হাত বাঁধার কথা আছে? আমিনুল হাদিসের মধ্যে ইসলাম, মাথার উপর হাত বাঁধার কথা আছে? আমি দলিল দেন, আপনাকে দলিল বলেছি দেন। হাদিসের মধ্যে যত জায়গায় হাত বাঁধার কথা আছে আমি তত জায়গায় হাত বাঁধি। আমি আপনাকে এটা সব বলেছি। জায়গায় মামুন সব ভাই, জায়গার আপনি মধ্যে হাদিসের মধ্যে যত জায়গায় হাত বাঁধার কথা আছে আমি তত জায়গায় হাত বাঁধার কথা বলেছি। হাদিসের মধ্যে যত জায়গায় হাত বাঁধার কথা আছে আমি তত জায়গায় হাত বাঁধি, আমি এটা বলেছি। আপনি একটা ইন্টারন্যাশনাল বেদাতি মনে হচ্ছে আমার কাছে। আপনি সব জায়গায় যেহেতু হাত শাকিল বাঁধেন, ভাই, হ্যাঁ, ওগুলো ইন্টারনেটের মানে বেদাতি যদি আমি হই তাহলে আপনি হাদিস অস্বীকার করেন, আপনি মুনকির হাদিস। কথা বলতেছে, এটা ওই একটু আপনি খেয়াল ইন্টারন্যাশনাল করুন মুনকিরে হাদিস, যে ওই উগ্র এবং ইন্টারন্যাশনাল মুনকিরে সত্য হাদিস ভাষার কথা মিয়া। বলতেছে। মানে এই সত্যের আওয়াজ পেজে এসে উগ্র ভাবে এবং অশ্লীল, মানে কি বলবো, এমন ভাবে কথা বলতেছে যে কথাবার্তার ভিতরে কোনো প্রকার শ্রদ্ধা বা ভ্রাতৃত্বপূর্ণ ভাষা থাকে না। যদি আমাদের ইবাদতে ভুল থেকে থাকে, হ্যাঁ মানুষ হিসেবে ভুল থাকতে পারে, বলতে পারে যে হ্যাঁ এখানে এরকম হবে, পরবর্তীতে ঠিক, হ্যাঁ সে তো অসম্মান করে কথা বলতেছে আপনাকে। কিন্তু সে আপনাকে এইটাকে অসম্মান নিয়ে করে তিনি কথা তো বলতে পারে না। বলতেছে। মাহবুব ভাই, আপনার ওই সে কথাটাই, অসম্মান করে আপনার অসম্মান করে কথাটার কথা সাথে বলে আমরা একটু সমস্যা নাই। বলি, আমাদেরও প্রত্যেকটার আমলের আমি ব্যাখ্যা আছে। আপনি বলতে পারেন যে এই ব্যাখ্যাটা আপনারা কোন হিসেবে আমলগুলো করেন। আচ্ছা বোরহানুদ্দিন ভাই, আমরা আপনার কাছে আসতেছি। আচ্ছা প্রথমত মাহবুব ভাই সে অসম্মান করতে পারে বলতে তার সাথে যেহেতু আমাদের মানহাজের পার্থক্য আছে, সে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, কারণ এটা অ্যাটাক করা হচ্ছে মুকাল্লিদের মানে ইতিহাসের শুরু থেকেই তাদের এই এটা চরিত্রটা পাওয়া ভার্চুয়াল যায়। রিয়েলিটি, হ্যাঁ এটা মুকাল্লিদের ভার্চুয়াল রিয়েলিটি। নৈতিক অধিকার, এটা তাদের নৈতিক অধিকার যে হক পন্থীদের উপর তারা অ্যাটাক করবে। আচ্ছা বিষয় সেটা না, বিষয় হচ্ছে যদি একটা হচ্ছে ইবারতে ভুল পড়া, ভুল হয়ে যাওয়া, ভুল পড়া না, ভুল হয়ে যাওয়া, আর একটা হচ্ছে না ভাই শুনুন শাকিল ভাই, আমি এখানে একটা কথা বলি। এই একই ইবারত বিভিন্ন ক্ষেত্রে গিয়ে বিভিন্ন ভাবে হয়ে থাকে, বুঝতে পারছেন? আমরা যদি আমাদের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসলে এটা গ্রামের ভাষায় হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নি আছে, কিন্তু ওখানে নি না বলে শুধু মিন বলে টানতে হয়। এখানে কিছু গ্রামার ক্যাপিটাল কিছু বিষয় আছে। এটা দেখেন, মেশকাতের হাদিস যখন আমরা পড়েছি, মেশকাতে আছে ফাহুয়া রদ্দুন বা রদ্দা, আবার বুখারীতে হাদিস আছে এই একই ক্যাটাগরি হাদিস আছে। শব্দ কিছুটা পরিবর্তন থাকতে পারে, এটা হাদিসের বিভিন্ন রিওয়ায়াতের কারণে হাদিসের মানে শব্দ পরিবর্তন থাকে। এটা দর্শকের বুঝতে সমস্যা নাই যে
এটা কোনো সমস্যা না। এখন কথা হচ্ছে আমাদের যে দলিল দিছি বুখারী থেকে, মুসলিম থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদের দিনের ভিতর আমরা যেটা বলি না এটা যদি কেউ আমাদের নামে বলে সে জাহান্নামী এবং সেটা প্রত্যাখ্যান। আর এরপরে আপনার আবু দাউদে একটা হাদিস আছে যে প্রত্যেক বিদআত না, শাকিল ভাই আমি একটা জাহান্নাম। জি শাকিল ভাই আমি একটা হাদিস দেই, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1535। নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নব উদ্ভাদিত বিষয়। প্রত্যেকটা নব উদ্ভাদিত বিষয় হচ্ছে বেদাত, আর প্রত্যেকটা বেদাতের হলো ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সহিহ মুসলিম 1535। উনি বেদাতের দলিল চাইছে, আমরা দলিল দিছি। এখন ওনার কোনার এবারতে ভুল কি ভুল না ভুল এটা নিয়ে আমরা তাহলে 2 ঘন্টা ওনার সাথে আমরা লোক নিয়ে আসবো, ওনার সাথে 2 ঘন্টা শুধু আরবিতে কথা বলবে, আরবিতে এবারত করবে, দেখি ওনার হেডম কতটুকু। আচ্ছা আচ্ছা মাহবুব ভাই এখন একটু স্টপ করেন। আর একটা বিষয় হচ্ছে বেদাত হচ্ছে মুহাদ্দিস কেরামদের সংজ্ঞা অনুযায়ী, যেমন আমার কাছে একটা বই আছে বেদাত এবং আর এখানে রনি ভাইয়া মনে করুন যদি আরবি গ্রামার নিয়ে আলোচনা করতে চাই বা আরবি গ্রামার এইটা কিন্তু আমরা পারি না বা তা না, এগুলো পড়ে এই পর্যন্ত আমরা আসছি। আরবি গ্রামার এগুলো একেবারে যে জানি না তা না, তারা যদি 5টা ইবারত পড়তে পারে ইনশাআল্লাহ আমরাও 5টা বা তার 1 লাইন কম বা 1 লাইন বেশি হলেও পড়তে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের না আমাদের শিয়াব ভাই আসলে তোমার সাথে আরবিতে কথা বলবে, আরবিতে 2 ঘন্টা কথা বলবে, 2 ঘন্টা কোনো বাংলা ইউজ হবে না। উনি রাজি থাকলে বলেন। মাহবুব এখন আমাদের এই এখন বলেন ওনার সাথে 2 ঘন্টা লাইভ হবে, কোনো বাংলা ইউজ করতে পারবে না, শুধু আরবিতে কথা বলবে, আরবিতে দলিল দিবে, আরবি ইবারত করবে। হ্যাঁ উনি রাজি থাকলে ওনাকে ডেট ফিক্সড করতে বলেন এখন। আবার আরেকটা বিষয় হচ্ছে বেদাত কাকে বলে। দেখেন বেদাতের একটা শর্ট সংজ্ঞা আছে যে দিনের অংশ না এমন কিছুকে দিন মনে করাকে বেদাত বলে। এটা মুহাদ্দিসের সংজ্ঞা, যে দিনের অংশ না এমন কিছুকে দিন মনে করাটাকে হচ্ছে বেদাত। আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ সংজ্ঞা যেটা আছে আমি শাকিল ভাই ইবাদতের উদ্দেশ্যে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমি একটু সংজ্ঞাটা শেষ করি। ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বা সন্তুষ্টির জন্য এমন কোন ইবাদত করলো যেটা কোরআন এবং হাদিসে নাই এবং সাহাবায়ে কেরাম কখনো করে নাই, বা এমন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কমানো বা বাড়ানো বা পরিবর্তন করাকে সওয়াবের উদ্দেশ্যে করাটা বা নেকির আশায় করাটাকে হচ্ছে বেদাত বলে, যেটা কোরআন এবং সুন্নায় নাই। হ্যাঁ এইটাকে বেদাত বলে। এখন আমরা দেখি যে সাহাবায়ে কেরামদের যুগে বা কোরআন এবং হাদিসের কোথাও কি আছে যে আপনার মৃত ব্যক্তির বাসায় যে 5 জন মিলে কোরআন খতম দিবে এবং সেই কোরআন খতম দিয়ে টাকা নেবে? টাকার বিষয়, টাকা তো একটা এই টাকার বিজনেস তো আছে, শুধু এই যে পড়তে পারবে কিনা এই বিষয়ে আলোচনাকে শেষ করেন। টাকার বিষয় তো আছে স্পেশালি। আমি ওই সময় যেটা উপস্থাপনা করতে চাইছিলাম যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত উক্তি আছে 3টি হাদিস নিয়ে। তার একটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই চেন আমিনুল ইসলাম আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনি কেটে আবার আসেন, এই একই লিংকে কেটে আবার আসেন, আপনি তুলছি। জি শাকিল ভাই আমি এটা শেষ করি। আচ্ছা এবার বলেন। নুআমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিস যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন বা রাদ্দা বা রদ বিভিন্ন ভাবে হতে পারে। যে রদ অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া, রদ্দুন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। এই একই শব্দ বোঝায় গ্রামারের ভাষায়। একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, একটা শব্দের একাধিক অর্থ হতে পারে। এটা হচ্ছে আরবির লুগাত বা আরবি ভাষার সামঞ্জস্যপূর্ণ সৌন্দর্য। যেটা বলতেছিলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিখ্যাত কল যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোন জিনিস প্রবেশ করাবে বা সৃষ্টি করবে তা প্রত্যাখ্যাত। এটা মারফু সূত্রে হাদিস। এরপরে তিনি আরেকটা হাদিস বর্ণনা করছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের সঙ্গে আমাদের আমলের মিল নেই বা আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই,
সেক্ষেত্রে সেই আমল বাতিল বা প্রত্যাখ্যাত হবে। এই ক্ষেত্রে রদ্দুন বা রদ শব্দ ব্যবহৃত হয়েছে। ওই ব্যক্তি যে বললো যে এরকম শব্দ অন্য পৃথিবীর জমিনেতে নেই, তাহলে তাকে বলতে হবে যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমাদের ভিতরে নেই, যা আমাদের নীতিতে নেই, সেই আমল বাতিল বা প্রত্যাখ্যাত। এখানে প্রত্যাখ্যাত ইবারতে আসছে যে রদ বা রদ্দুন বা রদ্দাতুন, এরকম কয়েকটি শব্দ পাওয়া যায় বিভিন্ন ইবারতে এবং উসুলবিদদের ইসে। যাই হোক, আরেকটা হাদিসের কথা বলতেছি, সেটা হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওমর ইবনুল খাত্তাবের সেই হাদিসটাকে এবার উল্লেখ করলেন। এটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসা আম বানি ইসরাঈলা ওয়াল হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার করো এবং তোমরা বাণী মুহতারাম, আপনি প্রত্যেকটা হাদিসের ইবারত পড়তে ভুল করতেছেন এবং হাদিসকে বিকৃত হয়ে যাচ্ছে। এই আপনার যে ইবারত পড়তেছেন, এই যে টেক্সট পড়তেছেন, এই টেক্সট পড়াটাই কিন্তু আপনি ওই হাদিসের নির্দেশ হয়ে যাচ্ছেন। 2 ঘন্টা কথা বলবেন, আরবিতে 2 ঘন্টা কথা বলবেন। আপনি রাজি থাকলে বলেন, 2 ঘন্টা আপনার লাইভ হবে শুধু আপনাকে নিয়ে আরবিতে। আপনি রাজি থাকলে আমি তো বললাম আমি রাজি আছি। আপনি কোন বিষয়ে বলবেন, কোন বিষয়ে বলবেন? শাকিল ভাই, আপনি ওনার সাথে ডেট করেন, উনি আরবি ইবারতে ওনাকে আরবি ইবারত শিখাবো, হয় উনি শিখাবে আমাদেরকে। আর আমরা বুঝি, শুনুন রনি ভাই, আমরা বুঝি। আমি তো রাজি আছি, আমি তো আপনার প্রস্তাবকে কবুল করছি, আমি তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি। উনি হচ্ছে মাক্তবের বাচ্চাদের সঙ্গে প্রতিযোগিতা দিতে পারে, আলিফ বা এখানে কয় টান হবে, আপনি বলতেছেন বাল্লিগু, তারপর বলতেছেন হাদিসা। আপনি এবারে তো পড়তে পারতেছেন না, হাদিসা পড়তেছেন, হাদিসা পড়তেছেন, আবার এবারে বিকৃত করতে বলুন। আরবি ভালো পারবে না, এটা হলো বাংলা মুখের মধ্যে একটা লাথি মারেন, বাবু ভাই মুখে একটা পাশে একটা লাথি মারেন, তারপর হলো কথা। ও বেয়াদবি শুরু করছে, মনে করছে আমরা ভদ্রতা দেখাইতেছি। আস্তাগফিরুল্লাহ। বাবু ভাই একটু পাশে লাথি মারবেন। এই মিয়া রনি ভাই, আপনি এত গরম হন কে মিয়া? আপনার কি সমস্যা? আরে এখানে রনি ভাই না, এখানে মাহবুব ভাই কথা বলছে। কারণ আছে, বুঝছেন না? আচ্ছা, আমি বলি সাবুল ভাই একটু মিউট করুন। ভাই, আমার পাশে লাথি দেওয়ার অভ্যাস আছে, আমার পাশে লাথি দেওয়ার অভ্যাস আছে আপনাদের মতো লোকদের। আচ্ছা আরে বাড়ি করেন ওরে। ভাই, বাবু ভাই 1 মিনিট একটু মিউট করেন সবাই। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে দরুদ শরীফ পড়েন মিয়া, পাশে লাথি দেন, আলফাজি ভাষা বলেন। আপনার তো মানে ভাই সবাই তো মিউট করতে, আপনি মিউট করেন না কেন? এই বেদাতিরে একটা লাথি মারেন আগে, তারপরে কথা। আচ্ছা মাহবুব ভাই 1 মিনিট। আচ্ছা, এখানে আবু মানার সাহেব সে আমাদের কাছে বেদাতের সংজ্ঞা চাইছে, আমরা বেদাতের সংজ্ঞা হাদিস থেকে দিয়েছি। এখন আমরা কি বলছি যে আমাদের বেদাতের সংজ্ঞা দেওয়া শেষ হলে আপনি বেদাতের সংজ্ঞাটা দিবেন, এবং আপনি যে শর্তগুলো প্রয়োগ করছেন আপনি সেই উসুলেই কথা বলবেন আশা করি। তো আমরা তার থেকে একটু বেদাতের সংজ্ঞাটা নেই, তারপর দেখি যে তার অবস্থাটা, তার সাথে কথা বলা যাবে নাকি যাবে না। জি আবু মানার ভাই, আমাকে যখন সময় দেবেন আমি কথা বলবো। ওকে জি, এখন আপনাকে সময় দিলাম 3 মিনিট। এখন 20 বাজে, 23-এ শেষ করবেন। আপনি বেদাতের সংজ্ঞাটা বলবেন, বেদাত কাকে বলে? 1 নম্বর কথা হলো, বেদাতের কোন সংজ্ঞা আজ পর্যন্ত মুসলিম উম্মাহ, পৃথিবীর মুসলিম উম্মাহ 1500 বছর ধরে বেদাতের কোন সংজ্ঞার উপর একমত হতে পারে নাই। বেদাতের সংজ্ঞার ক্ষেত্রে 4 মাযহাব একরকম সংজ্ঞা দিয়েছে, 4 মাযহাবের সংজ্ঞা একরকম। শাকিল ভাই, আমি একটা কথা আপনাকে বলছি, না ভাই, কথা বলতে তার কথা শুনেন। এখন আপনি পরিচালক হিসেবে, শাকিল ভাই পরিচালক হিসেবে অবশ্যই আলোচনার মাথায় মাধুর্য থাকতে হবে। শাকিল ভাই, আমি আপনাকে বলতেছি, শাকিল ভাই আপনি এটা বলেন যে আলোচনা করবে তার কথার মধ্যে অবশ্যই কোনো প্রকার মানে ইঙ্গিতবাচক বা আক্রমণাত্মক শব্দ যেন না থাকে, মানে হিংস্রত্ব ভাষা না থাকে। জি জি জি। তো আচ্ছা, কেউ যদি সে ভুল বলে আমি তাকে কাউন্টার দিব মডারেটর হিসেবে, আপনারা একটু ধৈর্য ধরেন। আচ্ছা, প্রথমত ওই কাজকে যেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী হবে। 1 মিনিট ভাই, আপনাকে বলছি কি, যেহেতু আমি বলছি কোরআন সুন্নাহর বাইরে কি দিলে হবে কিনা, আপনি বলছেন না কোরআন হাদিস থেকে দেখাইতে হবে। তো যেহেতু আপনি এই উসুলটা ব্যবহার করলেন, আপনার তো এটাই বাধ্য, তাই না? আপনি কোরআন হাদিসের থেকে আগে বেদাতের সংজ্ঞাটা দেন। কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, আমরা কোরআন হাদিস থেকে, উনি এবারতে ভুল, ওনাকে একটা শব্দে ভুল, সেটা নিয়ে আলাদা আলোচনা। তুমি আগে দলিলটা স্বীকৃতি দাও। ও পেঁচাইতেছে আমাদের অযোগ্যতা প্রমাণ করার জন্য, সে উঠে পড়ে লাগাইছে। এই মেয়ে এত কথা বলেন কেন? বলতে দেন কথা। আপনি উঠে বলেছেন, ভুল বলবেন আর চুপ থাকবে নাকি? কোনো ভুল হবে না, সব ঠিক হবে। ওরা কিন্তু এখন পিটামু, একটা ভুল হবে না, ভুল হবে কেন?
আচ্ছা এই আচ্ছা ভুল হবে মাহবুব কেন? ভাই, কোনো ক্ষেত্রে ভুল হবে না। নবীর হাদিস বলবেন আর ভুল বলবেন, আরে কই গেল? কোনো ভুল হবে না। আচ্ছা কি জানি ভুল না, হবে কেন? বাহাদুর ভাই একটু ইমেল করেন না। আচ্ছা এখানে ইয়াকে কথা বলার সুযোগ দেব শুধু, আবু মানারকে। জি আবু মানার ভাই বলেন আপনি। জি জি জি, ঠিক আছে, শুক্রিয়া আপনাদেরকে, আপনাকে অসংখ্য শুক্রিয়া। এখানে যারা শুনছে আমি তাদের সকলকে শ্রদ্ধা করি, সম্মান করি, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। বেদাতের সংজ্ঞার উপরে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ কোনোদিন 1500 বছর ইতিহাসে একমত হতে পারে নাই যে বেদাত অমুক জিনিসকে বেদাত বলে। বেদাতের সংজ্ঞা নিয়েই মুসলিম উম্মাহ 2 ভাগে বিভক্ত, বড় দলে 2 ভাগে বিভক্ত। 4 মাযহাবের সংজ্ঞা, বেদাতের সংজ্ঞা হলো, বেদাত বলা হয় ওই আমলকে যেই আমলটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী, শরীয়তের দলিল বিরোধী আমলকে বেদাত বলে। এই সংজ্ঞা ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবী, ইমাম আরাকি, 4 ইমাম ইবনে আব্দুল বার, ইবনুল হুমাম, হানাফি মাযহাবের ইবনুল হুমাম, 4 মাযহাবের ইমামদের সংজ্ঞা এটার ভিতরে। এখানে আমি একটা যে কথা বেদাত বলতে বলা চাই হয় ভাই, ওই বস্তুকে যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী আমল, ওই আমল যেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিরোধী আমল, 1 নাম্বার। 2 নাম্বার, বেদাতের আরেকটা সংজ্ঞা প্রদান করেছে এখানে ইমাম আমি ইবনে যে কথা তাইমিয়া বলতে রহমাতুল্লাহ, চাই, ইমাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ। তারা যে সংজ্ঞাটা প্রদান করেছে সেখানে তারা সংজ্ঞার ভিতরে আরেকটু যুক্ত করেছে। তারা যেটা যুক্ত করেছে তাদের যে সংজ্ঞা, সেখানে তারা বলেছে বেদাত বলা হয় ওই আমলকে যেটা কুরআনে সালাসার 3 যুগের মধ্যে যেই আমলটা নাই, 3 যুগের ভিতরে যেই আমলটা নাই, এমন সব আমল বেদাত। এই বেদাতের সংজ্ঞাটা 2 রকম। এখন ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর সংজ্ঞাকে যারা ফলো করে তাদের বেদাত, তারা অসংখ্য জিনিসকে বেদাত বলে, যেগুলা 4 মাযহাবওয়ালারা বেদাত বলে না। আবার 4 মাযহাবের দৃষ্টিতে যেটা বেদাত সেটা ইবনে তাইমিয়ার দৃষ্টিতে বেদাত না। মুসলিম উম্মাহর মধ্যে বেদাত নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত মুসলিম উম্মাহ 1500 বছর ইতিহাসে মুহাদ্দিস, মুফাসসির, ফকী, উসুলি, মাকাসিদ, লুগাবি, মুআররিখ, আদিব কোন শ্রেণী একমত হতে পারে নাই যে বেদাত অমুক জিনিসকে বলা হয়। যেহেতু বেদাতের সংজ্ঞা নেই, 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, কাজে কিয়ামত পর্যন্ত বেদাতের নিয়ে কোনো সমাধান আপনি করতে পারবেন না। কারণ আপনার দৃষ্টিতে যেটা বেদাত ওটা আরেকজনের দৃষ্টিতে বেদাত না, আবার আরেকজনের দৃষ্টিতে যেটা বেদাত আপনার দৃষ্টিতে সেটা বেদাত না। বেদাতের কোনো সংজ্ঞা আল্লাহ দেয় নাই, বেদাতের কোনো সংজ্ঞা নবী দেয় নাই, বেদাতের কোনো সংজ্ঞা রাসূল সাহাবায়ে কেরাম দেয় নাই। এখন এই যে হাদিসের কথা যেটা বলতেছেন, এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম একরকম ব্যাখ্যা দেয়, মুহাদ্দিসিনে কেরাম একরকম ব্যাখ্যা দেয়, হাম্বলীরা আরেক রকম ব্যাখ্যা দেয়। আপনি যে হাদিসে বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, এই হাদিসের ব্যাখ্যা 4 মাযহাব দিচ্ছে একরকম, ইবনে তাইমিয়া দিচ্ছে আরেক রকম। এই হাদিসের ব্যাখ্যা মাযহাবিরা দেয় একরকম, লা মাযহাবিরা দেয় আরেক রকম। এই হাদিসটা আপনি বলুন তো, এই হাদিসকে আপনি একটু পড়ুন তো। জি আচ্ছা কেউ কথা বলবেন না, আমি তাকে সময় দিতে, কেউ কথা বলবেন না। জি জি, তো আমি যেটা বলতেছিলাম যে এই হাদিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে মাযহাবিদের ব্যাখ্যা একরকম, আপনি 4 মাযহাবের ইমামদের ব্যাখ্যা একরকম, আর 4 মাযহাবের বাইরে যারা আছে লা মাযহাবি, যারা মাযহাবকে মানে না, তাদের ব্যাখ্যা আরেক রকম। আপনি কার ব্যাখ্যা দ্বারা কাকে বিচার করবেন? আপনি কার ব্যাখ্যা দ্বারা কাকে বিদআত বলবেন? আপনি কোন জিনিসটাকে বেদাত বলবেন আর ওই কাজটা করলে সে আর ব্যক্তিকে বেদাতি বলবেন? আমি আপনাকে 2টা উদাহরণ দেব। আমি আপনাকে 2টা উদাহরণ দেব। 1 নাম্বার, 3 যুগের মধ্যে না থাকলে সেটা বেদাত। এটা যদি হয় 3 যুগের মধ্যে না থাকলেই সেই আমলটা যদি বেদাত হয়, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে প্রত্যেকটা হাদিসটা লেখার আগে, প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এইগুলা কাজ তো নবীও করে নাই, সাহাবারও করে নাই, তাবেঈন করে নাই, তাবেঈন করে নাই। তাহলে কুরআনে সালাসার মধ্যে এরকম কোন আমল কেউ করে নাই যে হাদিস লেখার আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপরে রওজাতুল মুবারককে সামনে রেখে হাদিস লিখতে হবে। এই সবগুলো আমল তাহলে বেদাত। অথচ এই সবগুলা কাজকে তিনি করেছেন সব মনে করে, ইমাম বুখারী কাজগুলো সব মনে করে করেছেন, অথচ এই কাজগুলো কুরআনে সালাসার ভিতরে ছিল না। 1 নাম্বার উদাহরণ। 2 নাম্বার উদাহরণ, ইমাম ভাই 3 মিনিট কি শেষ হইছে? শাকিল ভাই আপনার ওই যে 3 মিনিট শেষ হয়ে ওনারা ব্যাগে রাখেন, ওনারা ব্যাগে রেখে কথা ব্যাগে রাখবেন বলবেন। ভাই, একটু কেউ কথা বলেন না, আমি একটু গুছিয়ে নিয়ে আসি আলোচনাটা, সবাই একটু মিউট রাখেন। হ্যাঁ আমাদের আলোচক এবং মাযহাবী আলোচক সবাই মিউট রাখেন। এখানে আবু মানার ভাই বেদাতের সংজ্ঞা দিছে, তো সে বলছে 4 মাযহাবের ইমাম এই বিষয়ে একমত, যে বেদাতের একটা সংজ্ঞা সে বলছে। আবার বেদাতের ভিতর ইজমা হয় নাই, বেদাতের সংজ্ঞা নিয়ে ইজমা হয় নাই। তো 4 মাযহাবের ভিতর ইমাম আবু হানিফা যে ওই বেদাতের সংজ্ঞা ওইটা দিছে, সেটা একটু দলিল দেন। যে ইমাম শাফি, ইমাম আবু হানিফা রহমুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমুল্লাহ বেদাতের সংজ্ঞা ওইটা দিছে, একটু দলিল দেন। আবু মানার ভাই কোথায় আছে?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি যে বেদাতের সংজ্ঞাটা দিলেন ওটা কোথায় আছে? ইমাম আবু হানিফা কোথায় বলছে ওই সংজ্ঞাটা? ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম ইবনে হাজাম, ইমাম এই আসকালানি, ইমাম নববী, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি, আমি যতগুলো ইমামের নাম বলছি, আমি আপনাকে একটা কিতাবের কথা বলি, আমি কিতাবের হাওয়া দিচ্ছি, আমি কিতাবের হাওয়া দিচ্ছি, আমি আপনি কিতাবের ইমাম নাম শাফি দিচ্ছি তো। রাহমাহুল্লাহ ব্যাপারে মিথ্যা বলছেন। ইমাম শাফি আমি রাহমাতুল্লাহ আপনাকে আলাইহি কিতাবের নাম ব্যাপারে দিচ্ছি। আপনি মিথ্যা কথা বলছেন ভাই। শুনুন, আপনি ইমাম শাফি রাহমাহুল্লাহ বেদাতের দুইটি সংজ্ঞা দিয়েছেন ভাই। আপনি বলেন ভালো করে বলেন পড়ুন। বলেন, আরেকটা বেদাতের বিষয় কি আমি সংজ্ঞা বলতে চাই, দিচ্ছেন? দুটো সংজ্ঞা কি কি? হয়তো আজকে আপনার বাড়িতে হয়তো কোনো সমস্যা হয়েছে, এই কারণে হচ্ছে এরকম উগ্র টাইপের ভাবে কথা বলতেছেন, বা এরকম জোরে জোরে কখনোই বা উগ্র টাইপের কিভাবে কথা কথা বলছি না, বলতেছেন। আমি আমার বক্তব্যটাকে শাকিল ভাই, উপস্থাপন করছি। এটা আচ্ছা, শাকিল ভাই, আমার না, আপনার কথা বোঝা যাচ্ছে এটা। আরে জোরে ভাই, আওয়াজ করলে আসলে উগ্র বলতেছেন উগ্র। কিন্তু আর উনি যে পাছায় মারতেছে, আপনার উনি যে ব্যবহারে লিঙ্গের এটা বোঝা উপর কথা যাচ্ছে যে বলতেছে, এটা আপনার উগ্র না। ভাষা, আমি আপনার ভাষার আমি উগ্রতা। আরো মারবো। হ্যাঁ শাকিল ভাই, আমার 5 মিনিট সময় দেন, আমি দলিল নিয়ে কথা বলবো। আমি দলিল আপনাদেরকে শুধু উদাহরণ দিলাম, আমি ইমাম বুখারী রহমাতুল্লাহ যে আমলগুলো করতেন সেগুলো তো বেদাত আচ্ছা, ঠিক আছে, আপনাদের ঠিক সংজ্ঞা আছে। মতে, আপনার এবং কাছে ইমাম বুঝিত ভাই, ইবনে আপনার তাইমিয়া কাছে রহমাতুল্লাহ যে প্রত্যেকদিন আপনাকে ওনারা একটু নামান তো ভাই। আপনাকে সময় দিচ্ছি না ভাই 3 ওনারা মিনিট, একটু মিউট করেন ভাই। আপনাকে 3 মিনিট ওনারা সময় একটু মিউট দিচ্ছি। করেন। আচ্ছা, আমি 3 মিনিটের ভিতরে আমাদের লোকদেরকে কথা বললে থামাই দিছি। এখন কথা হচ্ছে আপনার কাছে আমি দলিল চাইছি, আপনি বলছেন যে দলিল দিবেন। তো 4 মাযহাবের ইমামের থেকে এই বেদাতের সংজ্ঞাটা দলিলটা দেন, আমরা স্ক্রিনে একটু শেয়ার করে দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার তাই করুন। 3 মিনিট সময় দেন। আর এরপর আমি মাহবুবকে সময় দিব, এরপর আমি মাহবুবকে সময় দিব, বোরহানুদ্দিন ভাইকে সময় দিব। আগে দলিলটা একটু স্ক্রিনে শো করি। জি আপনি আপনি একটা কিতাবের নাম হলো আল বিদআতুল ইজাফিয়া, আল বিদআতুল ইজাফিয়া, আল বিদআতুল আপনি স্ক্রিন ইজাফিয়া। শেয়ার করুন, আপনি স্ক্রিনে শেয়ার করুন। তাহলে আমাকে ওই কিতাবের স্ক্রিনশটটা দেন, বা আপনার কাছে কিতাব থাকলে ওই সরাসরি ক্যামেরা দিয়ে ধরেন, আপনার চেহারা না দেখে কিতাবের পৃষ্ঠাটা দেখান আমাকে। না, আমি গ্রামে চলে আসছি, আমি ঢাকাতে নাই, আমার সমস্ত কিতাব ঢাকাতে, আমি আপনাদের সাথে আবার যুক্ত হব। আমি গ্রামে, এখন আমি গ্রামে, আমার গ্রামের বাড়িতে, বুঝছেন? ঠিক আছে, আমি আপনাদেরকে কিতাবের নাম দিচ্ছি, আপনারা সেখানে দেখতে পারেন। কত নম্বর পৃষ্ঠায়? কত নম্বর পৃষ্ঠায়? একটা কিতাবের নাম হলো আল বিদআতুল মাহমুদা ওয়াল বিদআতুল ইজাফিয়া বাইনাল মুজিজিন ওয়াল মানিঈন, কিতাবের নাম। আপনি এই কিতাবের ভিতরে সার্চ করেন, এই কিতাবের ভিতরে বেদাতের সংজ্ঞার মধ্যে ঢোকেন, আল বিদআতুল মাহমুদা ওয়াল বিদআতুল ইজাফিয়া বাইনাল মুজিজিন ওয়াল মানিঈন। কিতাবটা কার? আশ-শাইখ আব্দুল ফাত্তাহ খুদাইশ আল ইয়াফিঈ, ইয়ামানের একজন শাফি মাযহাবের আলেম, ইয়ামানের একজন শাফি মাযহাবের আলেম। আচ্ছা, সে কি ইমাম শাফি? উনি যেটা বলবে ওটাই শাফি শরীয়ত। মাযহাবের, তিনি শাফি মাযহাবের, তিনি শাফি মাযহাবের। উনি যেটা বলবে ওটাই শরীয়ত, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আমি তো এটা বলি নাই, আমি কখনো বলেছি এটা চারটা শরীয়ত? আমি এখানে তুলে ধরছি বেদাতের সংজ্ঞার ব্যাপারে মুসলিম উম্মাহ একমত হয় নাই, বেদাতের সংজ্ঞা দুই রকম, আমি সেটা তুলে ধরছি। আপনি এটা বলবেন কেন যে তিনি যেটা বলছেন সেটা শরীয়ত, তো আপনি যেটা বলবেন সেটা শরীয়ত নাকি? আপনি যেটা বলছেন সেটা কোরআন। আচ্ছা শোনেন, ফালতু কথা বলেন কেন? আপনি তো উত্তেজিত কেন? উত্তেজিত কেন? আপনি ফালতু কথা কেন বলবেন? আমি যেটা বলেছি সেটার উপর কথা বলেন। আমি কি বলেছি চারটা শরীয়ত? এখানে ফালতুর কি আছে? আচ্ছা, এখানে ওনারে কে ফালতুর কি থামাইতে আছে? সেভাবে বললো কেন? যে আমি কি বলেছি বলেন ভাইজান, এখানে যে উপস্থাপক আছে, আমি তাকে আহ্বান জানাবো। আমি কি বলেছি যে আব্দুল ফাত্তাহ খুদাইশের কথাটা শরীয়ত? আপনার কি সময় শেষ হয়েছে? আপনার শাকিল ভাই, আমার উগ্র টাইপের হয়ে যাচ্ছে তো। খালি ফালতু কথা বলেন মাঝখানে। ভাই শাকিল ভাই একটু নিয়ন্ত্রণ করেন তো। শাকিল ভাই আপনি ছাড়া হবে না, ওই মাঝখানে ভাই খালি কথা বলে প্যাঁচ লাগায়। আচ্ছা শুনেন না, এখানে বিষয় হচ্ছে ওই ভাইকে আমরা দলিল দিতে বললাম, সে ওইখান থেকে স্পষ্ট কোনো দলিল দেয় নাই। না, দলিল দেয় না মানে কি? আপনি 3 মিনিটে আপনি উনি সুন্দরভাবে আলোচনা করে আমি 3 মিনিট সময় চাইছি শাকিল ভাই। আচ্ছা মাহবুব ভাই বলেন, এখন আপনাকে 3 মিনিট দিলাম। আচ্ছা, আমি স্টেজে একটা দলিল দিছি, দলিলটা উঠান। স্টেজে একটা দলিল দিছি, দলিলটা উঠান। এই যে হাদিস। আচ্ছা, এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2697। হ্যাঁ, এইখানে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তোমাদের এই শরীয়ত সঙ্গত নয় এমন কিছু অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত হবে। শরীয়তের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটালে সেটা প্রত্যাখ্যাত হবে। হ্যাঁ, তো এই হাদিস থেকে কি বেদাতের সংজ্ঞা পাওয়া যায় না?
এখানে কি ইমাম বুখারী বেদাতের সংজ্ঞা দিছে? বাপটা কি ইমাম বেদাতির সংজ্ঞা ইমাম বুখারী কায়েম করছে? আরে ভাই, আচ্ছা আচ্ছা, একটু চুপ থাকেন ভাই। আচ্ছা, আপনার থেকে- বোরহানুদ্দিন ভাই, আপনি আমি বলি ইমাম বুখারী রহমাতুল্লাহ এখানে বাদ ইয়ার ক্ষেত্রে নাই কি মানে বেদাতের সংজ্ঞা নাই, তাহলে আপনি মানে এই হাদিস দিয়ে আপনি এই যে লেখা আছে তো ভাই, এই যে লেখা আছে অন্যায়ের উপর লোকেরা সন্দিগ্ধ হলে তা প্রত্যাখ্যাত, এটা হচ্ছে বাপ। তাহলে যেটা বেদাত সেটা কি অন্যায় না? বোরহানুদ্দিন ভাই এখান থেকে মানে কি মাসালা নেয় আপনারা এই হাদিসটা থেকে, আপনারা কি মাসালা নেয়? যেমন আমি বেশিরভাগ মুহাদ্দিস কেরামকে দেখছি বেদাতের সংজ্ঞার ক্ষেত্রে তারা এই হাদিসটা নিয়ে আসে, যে যদি এটা আপনি সুন্দর কথা বলছেন আকিল ভাই, আপনি একটা কথা বলছেন বেশিরভাগ মুহাদ্দিসিনরা নিয়ে আসে, সেটাই তো যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনি মানে এটাই তো কথা, যেটা আপনি চূড়ান্ত কোনটাকে সিদ্ধান্ত, বলছেন। আমি বলি চূড়ান্ত সিদ্ধান্ত বলতে আপনাকে যেটা আমি বললাম যে বেশিরভাগ মুহাদ্দিস কেরাম এটা নিয়ে আসে, তা বেশিরভাগ মুহাদ্দিস কেরাম যদি নিয়ে আসে, তাই এখন যে মাহবুব ভাই নিয়ে আসছে, মাহবুব ভাই কি অপরাধ হয়ে গেছে? আমরা পরিষ্কার আলোচনা করছি, কে নিয়ে আসলো কে নিয়ে আসলো না ওইটাতে আমরা গুজামিল দেখতে চাই না। আমরা সুস্পষ্ট দেখতে চাই যে নবী সাহাবীরা এভাবে প্রমাণ দিয়েছে যে এটাকে বেদাত বলে। এখানে মূলত ঠিক আছে শাকিব ভাই, এখানে মূলত হচ্ছে মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে, তাবিজ বন্ধ হয়ে যাচ্ছে, তাবিজে লাল বাতি জ্বলতেছে, ঠিক আছে, মিলাদে লাল বাতি জ্বলতেছে, এই বিজনেসে লাল বাতি জ্বলতেছে, এই কারণে এই বিজনেসে লাল বাতি জ্বলতেছে, মিলাদে লাল বাতি জ্বলতেছে, তাবিজে লাল বাতি জ্বলতেছে। ওই আচ্ছা, লাল সাকিব ভাই। বাতিকে তারা টিকিয়ে রাখার জন্য, ওই লাল বাতি সাবিত যাতে না ভাই, জ্বলে আমি- সেই ক্ষেত্রে তারা, হ্যাঁ বলেন ভাই। যে বাতি আমি জ্বলুক ভাই, আর দুইটা দলিল আমি ভাই আর দুইটা দলিল দিয়ে চলে যাব। আমি বিতর্ক করবো না ভাই, বিতর্ক করে লাভ কি? বেদাতির লগে 5 ঘন্টা বিতর্ক করে লাভ আছে? আমি দলিল দিব, দলিল পছন্দ যদি প্রাসঙ্গিক না হয়, উনি দরকার হলে আর বড় আলেম নিয়ে আসুক, সমস্যা কি? সমস্যা তো নাই। আচ্ছা, আমি আরো দলিল রনি দিচ্ছি। ভাই কই? রনি ভাই আমি আরো দলিল দিচ্ছি ভাই, একটু শেয়ার দিয়েন। দাঁড়ান। শাকিল ভাই একটু উঠান। হ্যাঁ, দেখেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এটা প্রত্যেক জুমার খুতবায় এই হানাফি আলেমরাই কিন্তু এটা পাঠ করে। হ্যাঁ, যে হ্যাঁ, ফাইনাল খায়রুল হাদিস কিতাবুল্লাহ, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, বেদাতা ওয়া কুল্লু বেদাতিন ফিন্নার। এই যে এটা কিন্তু ওরাই পাঠ করে যে সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দিনের মধ্যে নব উদ্ভাদিত বিষয়, আর নব উদ্ভাদিত প্রত্যেকটা বিষয় হচ্ছে বেদাত, আর প্রত্যেকটা বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা ওরা প্রত্যেক জুম্মার সময় ওরা পাঠ করে, মুখস্থ পাঠ করে। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে মৃতের সামনে কোরআন তেলাওয়াত বেদাত। জনগণ তো আর বুঝে না আবু ভাই, আমরা একটু হাদিসটা বুঝে নেই। এখানে বলতেছে আপনার নব উদ্ভাবিত বিষয়, হ্যাঁ, আর দিনের মধ্যে বিষয়, হ্যাঁ, দিনের ভিতর প্রত্যাখ্যান বিষয় বেদাত এবং প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। এখানে এখন প্রত্যেক বেদাত যে ভ্রষ্টতা, এখন ওই প্রত্যেক বেদাতটা কি? ওই বেদাতটাই কি? ওই যে নব উদ্ভাদিত বিষয়, দিনের মধ্যে নব উদ্ভাদিত বিষয়কে বেদাত বলা হয়। যেমন এইটা বলতেছি, উদাহরণ দিয়ে বুঝাই যে বিষয়টা ভাই, উদাহরণ দিয়ে বুঝাই, বিষয়টা উদাহরণ দিয়ে বুঝাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইবাদত ছিল, সেটা কিয়ামত পর্যন্ত ইবাদত, যতক্ষণ পর্যন্ত না এটা মানসুখ না হবে। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইবাদত ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাহলে সেই ইবাদত কখনো কিয়ামত পর্যন্ত ইবাদত বলে। আচ্ছা, সরাসরি দলিল নেন ভাই, ভাই সরাসরি দলিল নেন ভাই, সরাসরি দলিল নেন শাকিল ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের শরীয়তে নতুন কিছু সৃষ্টি করলো, শরীয়তে, এখানে কিন্তু বলছেন শরীয়তে বা ইবাদতে নতুন কিছু সৃষ্টি। কেউ আবার বলবে যে ভাই বাসে মোবাইল ব্যবহার করা, ইন্টারনেট ব্যবহার করা, স্ট্রিমিয়ার্ডে লাইভ কথা বলা, এটাও তো বেদাত। কিন্তু এটা তো শরীয়ত না, বাসে উঠা তো শরীয়ত না। এটা শরীয়ত মানে কি? সওয়াবের কাজ। এই শুনেন ভাইয়া, শরীয়ত মানে কি? সওয়াবের কাজ, নেকির কাজ, ভালো কাজ, যে ব্যাপারে শরীয়ত নিষেধ করে নাই। আর আরেকটা বিষয় আমি বলে রাখি শাকিল ভাই, শরিয়াত, এখানে শরিয়াত বলতে বোঝাইছে যে দিনের মধ্যে, মানে ইসলাম যে ইসলাম যে পরিপূর্ণ, এর ভিতরে যদি কিছু প্রবেশ করে বা
বাহির করে, যদি বাহির করে এখানে আমি সেটা বলি, বেদাত হবে, এখানে আমি বা বলি, ভিতরে শাহুল ঢুকিয়ে দেয় তাও হালাল বেদাত হবে। হারাম, এইটা শুনেন, এখানে বিষয় হচ্ছে হালাল হারাম, ইবাদত, বন্দেগী, পরেজগার, ঈমান, আকীদা, এই যে কথাগুলো আমরা বলতেছি এগুলো সব আমাদের হ্যাঁ, কথা, এগুলো হাদিসে কোনোটাই লেখা নাই, সব আমাদের কথা। হালাল হারাম ইবাদত বন্দেগী এই কোন আচ্ছা ভাই, শব্দ এটা এখানে এই নেই। হাদিসটা আপনি মানেন না ভাই? এই হাদিসটা কি বুঝেন ভাই? আচ্ছা ওনার একটু এরকম ভাই, হাদিস অনেক আছে, নবী যে এই হাদিসও আছে যে মুসলমানরা যেটা ভালো দেখবে সেটাই সুন্দর। মা রাআহু মুসলমানরা মুসলিমুন হাসানান সেজদা তিনটা দেন না কেন? ফাহুয়া সেজদা ইনদাল্লাহি দুইটা হাসানুন, ভালো কাজ মুসনাদ তো। আহমদের হাদিস এটা। শোনেন মিয়া, আপনি ভালো কাজ তো সেজদা দুইটা জায়গায় তিনটা দেওয়া, আপনি সেজদার দুইটা জায়গায় তিনটা দেন না কেন? 500টা দেন না কেন? ফজর নামাজে একটা সেজদা, দুইটা সেজদার বেলায় 200টা দেন, ভালো কাজ তো। ফাইজলামি আরে করতে ভুল আসছেন হলে তো এখানে, দিবই, সেজদা ভুল হলে দিবেন না মানে সাউসি দেন ফাইজলামি না। করতে আসছেন মিয়া। ভালো কাজ হইলেই সেটা ইয়ে হবে। সাউসের তো শরীয়ত, সাউসের তো শরীয়ত, এটা ভুল হইলে ওইটা কিভাবে দিতে হবে ওটা শরীয়ত। এই ভাই, আপনি আবু ভাই দুইটা যেটা সেজদার বলতেছে, জায়গায় আপনি কি আমি ইচ্ছা করে দুইটা সেজদার জায়গায় আমার 200টা দেব। দুই রাকাতের জায়গায় আমার কথা হচ্ছে আমি দুইবার ভাই ভালো কাজ বল, সেজদা দেওয়া ভালো কাজ কিনা বলেন? সেজদা দেওয়া ভালো কাজ কিনা? ইয়েস অর নো? যদি সেজদা দেওয়া ভালো কাজ হয় দিতে পারবেন? হ্যাঁ, তাহলে দুইটার জায়গায় আমি 236টা দেব। দিবেন, অসুবিধা কি? আপনি দুই রাকাত করে দিবেন। মিয়া 2 রাকাত করে পড়বেন, 1000 সেজদা দেন, কিস্তির মতো দেন। দুইটার জায়গায় দুইটা সারা দিন সেজদা দেন, অসুবিধা আছে? আপনি সারা দিন সেজদা দেন, অসুবিধা আছে? 2 রাকাত করে পড়বেন, লম্বা লম্বা সেজদা দিবেন। সাইড করেন শাকিল ভাই, ওনারা সাইড করেন। 236টা দিলে কোনো সমস্যা নাই, উনি বলতেছে। হ্যাঁ, দুইটা সেজদার জায়গায় 236টা দিবেন, আপনি সিস্টেম অনুযায়ী সেজদা দিবেন, অসুবিধা কি? উনি আপনি বলতেছে সিস্টেম দুইটার অনুযায়ী জায়গায় দিবেন। কথা বলি, দাঁড়ান একটু ধৈর্য নিয়ে কথা বলি। বোরহান সাহেব একটু মিউট করেন। উনি যেহেতু বইলা ফেলছে দুইটা সেজদার জায়গায় 236টা দিলে কোনো সমস্যা নাই, যেটা ভালো কাজ, তো ওনারা আপনি সাথে কি সিস্টেম আলোচনা অনুযায়ী করছেন? দিবেন, 2 রাকাত করে পড়বেন, একসাথে পড়েন, অসুবিধা কি? আপনি 1 লক্ষ সেজদা দেন, সিস্টেম আমি করে কি দেন। বলছি, প্রতি রাকাতে দুইটা সেজদা হয়, দুইটা সেজদার জায়গায় আমি 236টা দেব, ভালো কাজ। সেজদা তো ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ দিবেন। আচ্ছা, 236টা দিলে সমস্যা কি? আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরত মাইদা ইসলামী জিনা করার মতো না। কেন কথাটা কেন বললাম দেখেন, হযরত মাইদা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাহহিরনি, হে আল্লাহর রাসূল আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়েছেন, ওই পাশে গিয়ে উনি 4 বার স্বীকারোক্তি করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লা কাব্বালতা আও লামাস্তা, তুমি জিনা করনি, হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো। উনি বলেছেন না আমি জিনা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদম মেরে প্রস্তরাঘাতে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরত মাইদা ইসলামী জিনা করা। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইচ্ছা করে সাহাবায়ে কেরামদের দিয়ে কি জিনা করাইছেন? নাউযুবিল্লাহ। এরকম কথা বললে কি ঈমান থাকবে? এই যে হানাফিদের মুখ্য পাঠ্য, একজন বলতেছে, হানাফি বলতেছে 236টা সেজদা দিলে কোনো সমস্যা নাই। আলোচনা পূর্ণাঙ্গ না ওস্তাদ, আলোচনা পূর্ণাঙ্গ না, সে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে এবং আগের আলোচনা আছে, পরের আলোচনা আছে, কাট আলোচনা, এটা ঠিক না। এটা পুরো আলোচনা আমি লাইভটাই শুনছি, লাইভে ছিলাম, এটা অনেক আগের লাইভ। আপনি বলেন, আমানতের সাথে বলেন প্রসঙ্গটা কি, আপনি একটু সংক্ষিপ্ত বলেন প্রসঙ্গটা কি বলছে, আমরা তো পুরোটা শুনি নাই। প্রসঙ্গটা বলি। সে উদাহরণ আপনার কথাটাই এখানে নিয়ে আসে। সে উদাহরণ দিতে যে বলছে যে সাহাবায়ে কেরাম জিনা করার মতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ইচ্ছা করে জিনা করাইছে, এই দাবিকার রেজাউল করিম আবরার। এরপরে সে পুরো ঘটনাটা বলতেছে, যে হাদিসের পুরো ঘটনাটা। এখন এই দোষ চাপাই দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, নাউযুবিল্লাহ। আবার কি করছে, আপনি শুনেন কোন কথা। এখন আমাকে বুরহানুদ্দিন ভাই, আপনি শাকিল ভাইয়ের কথা শেষ করতে দেন না। বুরহানুদ্দিন ভাই, আপনি শুনুন শাকিল ভাইয়ের কথা শেষ হলে তারপর আপনি বলুন। আচ্ছা, এখন দেখেন এই কথাটাকে রেজাউল করিম আবরার এই কথা বলার পরে আরো দুজন হানাফি মাযহাবের বড় বড় উচ্চ পর্যায়ের আলেম আছে, এই যে শামসুদ্দৌলা আশরাফি, তারপরে এইখানে দেখেন মুফতি শফি, নাম হচ্ছে রেজন রফিকি, এরাও আছে, এরাও কিন্তু ভুল ধরলো না। এরপরে এইটার ভুল ধরলাম যখন আমরা এটা ধরলাম এবং এটা নিয়ে পোস্ট করলাম, রেজাল্ট আবরার দেখলো, তখন সে একটা পোস্ট করে ক্ষমা চাচ্ছে যে না, আমার এইভাবে বলা ঠিক হয় নাই।
হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় নাই, সেইটা ভুল স্বীকার করছে। এখন ভুল স্বীকারের পরে আপনারা বলতে পারেন যে শাকিল ভাই তাহলে আপনি এটা কেন দেখালেন না, ওইটা আপনাকে দেখাইলাম যে হানাফিদের কথাবার্তায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এবং হাদিসের কথার ভিতরে যে আদব নাই, আখলাক নাই, সেটা আমরা দেখাইলাম। আচ্ছা, এখন এটা কাটি, এরপরে আরেকটা নিয়ে আসি। বিষয় আমরা আজকে আস্তে আস্তে যাবো। হানাফিরা ফিতনাবাজ, হানাফিরা কি করে দেখেন, এই যে দেখেন একটা, তাহলে এই বাঞ্ছদের দায়িত্ব দিবেন না, আটকায় রাখবেন। আচ্ছা, আপনারা দেখলেন যে যে মাহবুব ভাইকে আপনারা অ্যাটাক করলেন, মাহবুব ভাই কয়েকটা কথা বললে এই জন্য আপনারা অ্যাটাক করছেন। সে কিন্তু এখানে কোনো বাদে মন্তব্য করে নাই, যেহেতু আবু মানার ভাই বলছে যে সে সব জায়গায় হাত বাঁধে, এই কথাটা কি আপনি সমর্থন করেন কিনা বুরহানুদ্দিন ভাই? সব জায়গায় হাত বাঁধে এটাকে আপনি সমর্থন করেন কিনা, বা হানাফি মাযহাব সমর্থন করে কিনা এই কথাটাকে? বুরহানুদ্দিন ভাই একটু এই কথাটা বলেন। এরপর আমি এই যে রেজাউল করিম আবরার যে একজন মুসলিম ভাইকে গালি দিচ্ছে, হ্যাঁ, আপনাদের হানাফি মাযহাবের এত বড় হুজুর, দেখেন কি বলতেছে, তাহলে এই বাঞ্ছদের দায়িত্ব দিবেন না, আটকায় রাখবেন। জুতা দিয়া ভাই সারা ফাটাই ফেলাম। সি 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 ভাই তুই খারাপ হয়েছে কে? তাহলে আচ্ছা বলেন, এই বিষয়ে বলেন, কোথায় গেলেন? ভাই তো চলে গেলেন। আচ্ছা, এখানে আমি কি লিঙ্ক দিচ্ছি না? লিঙ্ক কি ইয়া হয় নাই? আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা শাহুল ভাই এই বিষয়ে বলেন। বোরহান ভাই আবার আসলো। বোরহানুদ্দিন ভাই বলেন, এই বিষয়ে একটু কথা বলেন। এই যে আপনাদের একটু সুযোগ দেন, হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়েছে। 23 বছরে নাজিল হয়েছে। কোরআন শরীফ না, কোরআন মাজিদ হবে। আচ্ছা, আপনাদের কথা, আপনারা মাজিদ বলবো, শরীফ বলবো, বা কোরআনুল কারীম বলেন, আমরা সম্মানের জন্যই বলি। কোরআনুল কারীম বলতে পারেন, কোরআনুল ফুরকান, এগুলো বলতে পারেন। হ্যাঁ, তো কোরআনুল কারীম, কোরআনের মধ্যে কোরআনের পয়দলিশি নামের কথা আসছে, ঠিক আছে? জি জি, কোরআনুল মাজিদ, কোরআন হাকিম বা কোরআনুল কারীম, কোরআনের একাধিক নাম আসছে কোরআনের মধ্যে, প্রায় 45-এর অধিক। পরে যাই আমরা, যদি সুযোগ দিয়ে অন্য আলোচনা টান দেন তাহলে শরীফ শব্দটি না, আমরা ওইগুলো ভুল না ধরি। ঠিক আছে। এখন কথা হচ্ছে কোরআনে কারীম, কোরআনুল কারীম আপনার 23 বছরে নাজিল হয়েছে, একদিন নাজিল হয় নাই। এর ভিতরে নাসেখ মানসুখ আছে, রাজে মারজু আছে, আপনারা এটা বুঝতে পারতেছেন তো? তো হাদিস তো একদিনই সব চূড়ান্ত হয় নাই। অনেক সময় নবীজি প্রাসঙ্গিক ক্রমে একটা হাদিস বলছেন, আবার অনেক সময় নিষেধ করেছেন। এক সময় হাদিস লিখতে বলেছেন যে তোমরা কোরআন হাদিস লেখো, আবার অন্য সময় লিখে নিষেধ করেছেন। শুরুতে নিষেধ করেছেন, পরে আবার লিখতে বলেছেন। আছে কিনা আমার কথা একটু বললে ভালো হয়। তাহলে বোঝা গেল শরীয়তে নাসেখ মানসুখ আছে। জি বলেন, আছে এরকম আছে কিনা যে একবার বলছেন আবার নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি বিল কোরআনি, আমার কাছ থেকে কোরআন ব্যতীত অন্য কিছু লিখিও না। লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, হ্যাঁ, কোরআন ছাড়া আমার কোনো কিছু বলতাম, ওটা আমি বলতাম, কিন্তু আপনি বলে দিলেন। আচ্ছা যাই হোক, ওইটা কোনো ভুল না ভাই, আমাদের এই ভুল হতে পারে, যেহেতু যারা আরবি ভাষা পড়ছে তাদের ভুল কম হবে, যারা ইংরেজি বেশি পড়ছে ইংরেজি বেশি ভুল কম হবে। আপনারা বাংলাতেই বলবেন, আরবিটা একুরেট হরকত থাকে বলবেন, না হলে না জানা থাকলে না বললে ভালো, কারণ এটা কোরআনের আয়াত হাদিস, আমরা এভাবে সম্মান জানাই আর কি। আর যদি যেটা আপনি ফিক্সড জানেন সঠিক সুন্দর, সেটা বললে তো কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে এই যে নবীজির হাদিসগুলো, একই বিষয়ে অনেক হাদিস আছে, অনেক বিষয় আছে, রাজে মারজু আছে, মুআওয়াল আছে, মানসুখ আছে, মুহকাম আছে। এখন আমি যদি নাভির উপরে নিচে বুকের উপরে হাত বাঁধা এই প্রসঙ্গগুলো সব হাদিস আপনি একসাথে করেন, তাহলে আপনি হয় সবগুলোর উপর আমল করতে হবে, অথবা এর মধ্য থেকে বাছাই করে করে যেগুলো মুহাদ্দিসিন, ফুকাহা, উলামায়ে কেরাম যেগুলো আমল করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো বাদ দিতে হবে। তো এই বাদ দেওয়ার মধ্যে আপনি নিজের থেকে বাদ দিতে পারতেছেন না। যে কেউ কোনো একটা কারণে একটা হাদিস বাদ দিচ্ছে, তাহলে ওই বাদ দেওয়াটা, আপনি যে বাদ দিচ্ছে এটা যদি আমি না বুঝি, তাহলে আমি বলবো যে সে হাদিস মানে না। আর যদি আপনি সবগুলোতে আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ঝামেলায় পড়বেন।
কারণ সবগুলোর উপর আমল করা একসাথে সম্ভব না। নবীর একটা বিষয়ে 3-4টা কথা এটা একসাথে এটা হতে পারে না, এবং সাহাবায়ে কেরাম এভাবে আমল করার ব্যাপারে প্রমাণিত নয়, এবং যুগ যুগ ধরে এভাবে প্রমাণিত নয় যে আপনি বুকের উপরে, সদরে, সিনায়, নাভির উপরে, নাভির নিচে 4-5 জায়গায় বাঁধ দিতে পারবেন। তাহলে এই ব্যাপারে সবচেয়ে আবু মানার সুন্দর ভাই যে হলো, বলতেছে, বোরহানুদ্দিন ভাই, আবু মানার ভাই যে বলতেছে সে একজন হানাফি হয়ে সে বলতেছে সে নাকি সব জায়গায় হাত বাঁধে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বোরহানুদ্দিন? না উনি তো ব্যাখ্যা দেন না, উনি ব্যাখ্যা দেবেন, ওনার কথাটা তো মুজমাল, একটা শব্দে এক লাইনে কথা পূরন্ত হয় না। ওনারা আপনাদের কথা অনুযায়ী বলছেন, শোনেন আমি বলি, উনি আপনাদের কথা অনুযায়ী বলছেন যে আপনারা তো ওনাকে শুরুতেই মুনকিরে হাদিস বানায় দিচ্ছেন, শুরুতেই ওনাকে বলছেন উনি কি আহলে কোরআন কিনা, ওই বিষয় প্রসঙ্গ আপনার কথার উপর আমি না না ওইটা বলেননি কথাটার আগে একটা ন্যাচারাল বুরহানুদ্দিন ভাই। ওখানে শুধু প্রশ্ন করা হয়েছিল যে, ওখানে শুধু প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি প্রশ্নের উত্তর না দিয়েই উনি খেপে গেছেন, ঠিক আছে? উনি খেপে গেছেন বা অন্য মেজাজ হয়ে খুব অন্য ভাষায় কথা বলতেছিলেন, ওইটা হচ্ছে প্রশ্ন করা হয়েছিল ওনাকে, ওনার উচিত ছিল হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া। আমি প্রশ্ন করছি যে আপনি সালাতের কোথায় হাত বাঁধেন, সে বলছে সব জায়গায়। আমিও প্রশ্ন করতে স্বাভাবিক, সেও উত্তর দিতে স্বাভাবিক। এখন আপনি যদি আবার ব্যাখ্যা করেন তখন তো এটা ভাই অস্বাভাবিক হয়ে যায়। সে তো উত্তর স্বাভাবিক ভাবে দিতে, সে সব জায়গায় হাত বাঁধে, হাদিসে যেগুলো আছে সব জায়গায় হাত বাঁধে। আর আপনি বলতেছেন যে হাদিসে সব জায়গায় থাকলেও বাঁধতে হবে এক জায়গায়, সব জায়গায় আমল করা যাবে না। কারণ আপনার সাথে ওই ভাইয়ের কথা দ্বিচারিতা দেখতে। এখন আপনারা কত জায়গায়, আপনারা কোন জায়গায় হাত বাঁধেন? আপনারা যদি এক জায়গায় হাত বাঁধেন তো আরেকটা হাদিসকে আপনি মুনকির বলেন না? আপনি তো আরেকটা হাদিসকে ইনকার করে বলেন না ভাইজান? ভাই কোরআন ভাই আগে একটু উত্তর দেখ আপনার কথা। জি বোরহানুদ্দিন ভাই বলেন। না, উত্তর যিনি ব্যাখ্যা, যিনি যে কথা বলছেন ওনার থেকে আগে উত্তর নিলে ভালো হয়, অন্যথায় আমরা উত্তর দেবো, অসুবিধা নেই। আপনি ব্যাখ্যা নেন, আপনি ব্যাখ্যাটা নেন। সে সব জায়গায় হাত বাঁধে, এটার ব্যাখ্যা কি আপনি একটু তাকে জিজ্ঞাসা করেন। সে আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, যে একই আপনি বিষয়ে উদাহরণ দিবেন কেন? দাবি করছে সে, আপনি উদাহরণ দিবেন কেন? আচ্ছা উনি বলুক, উনি বলতেছে। আবু মামার ভাই বলেন, নোমানী সাহেব বলেন। আবু মানার ভাই আপনি কথা বলেন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনাকে মিউট করে নাই, আপনি কথা বলেন। মিউট করা আছে। আমরা হাদিসকে মানে যেহেতু আমরা হাদিসকে মানি, সেহেতু হাদিসে মানে যত জায়গায় হাত বাঁধার কথা আছে সব জায়গাতে আমরা হাত বাঁধবো। সুতরাং যে ব্যক্তি এক জায়গায় হাত বাঁধে আর এক জায়গায় হাত বাঁধে না, সে ব্যক্তি মুনকির হাদিস। এখানে যারা শাকিল ভাই আছে, মাহবুব ভাই আছে, তারা যদি এক জায়গায় হাত বাঁধে। আচ্ছা আমরা উত্তর পাইলাম আপনার থেকে। আচ্ছা এখন বলেন বোরহানুদ্দিন ভাই, আপনি বলেন, এখন আপনি যদি বুকের উপর হাদিস আছে, আপনি যদি না বাঁধেন তাহলে আপনি মুনকারে হাদিস। হ্যাঁ, আপনি সব জায়গায় আমার মতো যদি ব্যাখ্যা দেই যে আপনি যদি শক্তিশালী হন, আপনি যদি নফল নামাজ পড়েন, তাহলে আপনি বুকের উপর হাত বাঁধবেন, জামাতের সাথে বললে একরকম বাঁধবেন, অথবা বয়স্ক হলে একরকম বাঁধবেন, যেখানে আপনার উপরে হাত রাখতে আপনার কষ্ট হয়, দীর্ঘক্ষণ নামাজ পড়তেছেন, ইসলাম তো কষ্ট চায় না, এই জন্য আপনি নামাজ পড়তে পড়তে এটা কি মানে ব্যাখ্যা ভাই? আপনি হ্যাঁ, এটা কি কোনো ব্যাখ্যা? সেটাই তো বলতে চাচ্ছি যে যেহেতু এই ব্যাপারে আমাদের জ্ঞান নাই, এই জন্য এই ব্যাপারে যে জানে তাকে মানতে হবে। ব্যাখ্যা প্রয়োজন আছে? আপনি তো, সে তো স্পষ্ট ভাবে বলে দিছে যে হাদিসে যেগুলো আছে সবগুলো আমল করে। কেউ যদি একটা এভাবে আমল করে, উনি যদি এভাবে আমল করে যে নফল নামাজে তিনি হাত মনে করেন বুকের উপর বাঁধেন, ফরজ নামাজে তিনি নাভির নিচে বাঁধেন, এই ব্যক্তির থেকে বড় মুনাফিক আপনি তো ওই যে তার থেকে বড় মুনাফিক। সেই স্পষ্ট ভাবে বলতেছে যে অন্যটা আমল না করলে মুনকারে হাদিস। আচ্ছা আপনি নিজের জীবনে এই আমল মামার ভাই যেটা বলছিল, ঠিক আছে, মামার ভাই যেটা বলছিল ওটা হচ্ছে ওনার একটা, আমার ধারণা। তাহলে আপনি সমাধান দেন, কি করবেন? আপনি কোনটার উপর বাঁধবেন? আপনি তাহলে এখন থেকে নতুন করে বলবেন, এটা তো ফরজ ওয়াজিব না ভাই। শাকিল ভাই এটা তো না, হাত বাঁধা তো ফরজ ওয়াজিব না। আপনি বলেন আমি বাঁধবো, আপনি কোথায় বাঁধতে বলেন সেখানে বাঁধবো, বলেন। এখন আবার ফরজ ওয়াজিব নিয়ে আসছেন ভাই। বুরহানুদ্দিন ভাই, শাকিল ভাই বলার কে বা আমি বলার কে? শুনুন, হ্যাঁ শুনেন, এখানে আবু মানার ভাই বলতেছে মানে হাদিসে 4টা আছে, 4টাই মানতে হবে। কেউ যদি একটা মানে আর বাকিগুলো ছেড়ে দেয় সে মুনকারে হাদিস। জি জি, আপনি আপনার জীবন দশা পর্যন্ত এই পর্যন্ত কোথায় আমল করে আসছেন? সব জায়গায় আমল করে আমরা
আমরা নাবির নিচে হাত বাঁধি আমি কারণ হাদিসের ভিতরে আছে সাহাবীরা বেঁধেছেন, ইজমা আছে। কখনো বাঁধছেন? বুকের উপর কখনো হাত আপনি কি বাঁধছেন? এই হাদিস সম্পর্কে বুকের উপর আপনি কি এই হাদিস সম্পর্কে তাহকিক শাহাবুল বা ভাই পড়ে, উসুল হাদিস দেখছেন সম্পর্কে পড়ে। মুহাদ্দিসদের? হাদিস সম্পর্কে পড়ে শাহাবুল ভাই, একটাতে আরেকটা যা দেখেন হাদিস। আমরা তো হাদিসের তাহকিক করতে পারবো না, কারণ হাদিস 10 লক্ষ হাদিস তো আমার পারবেন না মুখস্থ ভাই, নাই। পারবেন না। বুঝছি আপনি আপনাকে পারবেন না। তাহকিক করতে আপনি বলতে ইয়ে হচ্ছে করতে না তো। পারবেন কিনা? আপনাকে মানে 10 বুকের লক্ষ উপর হাত হাদিস তো আমার বাঁধছেন। মুখস্থ নাই ভাই, করতে 10 বলা লক্ষ হচ্ছে না। হাদিসের কিতাবও আমার কাছে আপনি নাই। তাহকিক করা, আরে ভাই আপনার কথা তো বুঝুন, আপনাকে তাহকিক করতে বলা হচ্ছে না। এই তাহকিক গুলো মুহাদ্দিস ইকরামগণই করে দিয়ে গেছেন এবং তিনরাই হাদিসের শর্ত বলে দিয়েছেন যে এই শর্ত, এই হাদিস এই কারণে দুর্বল বা এই কারণে গ্রহণযোগ্য, তিনরাই বলছে। আপনার বা আমি বা আপনি এখানে গ্রহণযোগ্য বলার বা অগ্রহণযোগ্য বলার কেউ না, তাদের কথাকে ভিত্তি করে আমরা বলে থাকি, বুঝতে পেরেছেন? এইটা আপনাকে বোঝানোর চেষ্টা এইখানে করছি। শাহাবুল ভাই, মুহাদ্দিসিনরা বলবে কেন ওস্তাদ? ওস্তাদ মুহাদ্দিসিনরা ভাই, বলবে কেন? এটা হাদিসে থাকতে হবে তো। মুহাদ্দিসিনদের কথা কেন মানবো? আমি তো হাদিস মানবো, আমি মুহাদ্দিসিনদের কথা কেন মানবো? মানে এটা কি আপনার উসুল? না, আমার উসুল মানে আপনাদের বক্তব্যের এটা সারে কি আপনার বলতেছি। উসুল নাকি? এটা কি আপনার উসুল? এটা আপনাদের উসুল যে আপনারা এটা হাদিস মানেন, আপনারা মুহাদ্দিসিনদের কথা মানবেন কেন? আরে ভাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি আপনার উসুল কিনা তাই বলেন। আপনাদের উসুল এটা, আমাদের উসুল তো হানাফি মাযহাবের উসুল। আমরা কি দাবি আমাদের করছি উসুল তো আমরা কি দাবি করছি এটা আমাদের উসুল? আপনার উসুল আমাদের আমরা উপর কি যদি দাবি চাপায় করছি? দেন, এটা হচ্ছে না। আপনাদের একটা অজ্ঞতা না, এটা দালালত, মিথ্যা তহমত দেওয়া না। দাহালত। দেখি কেউ হ্যাঁ, দাবি কিছু না। করছে? না, আপনারা তো আহলে হাদিস দাবি করেন, তাহলে আপনারা হাদিস ছাড়া তো মুহাদ্দিসিনদের কথা মানতে পারবেন না। ওটা তো তাকলিদ হয়ে গেল, ওটা তো তাকলিদ হয়ে গেল। আহলে হাদিস দাবি করলে তাকলিদের আমরা- ভাই আপনি তো মুকাল্লিদ হয়েছেন ঠিক আছে, কিন্তু তাকলিদের সংজ্ঞাই জানেন না আপনি। আচ্ছা, আপনার সঙ্গে আমার তাকলিদ জানা হচ্ছে আছে। বিনা দলিলে। আচ্ছা, এই যে তাকলিদের সঙ্গে আপনি জান কেন? আরে তাকলিদের সঙ্গে জানেন কেন? তাকলিদের সংজ্ঞাই জানেন। আমরা যারা কোরআন হাদিস মানি, আমরা কোরআন হাদিসের থেকে দলিল দেই যে মুহাদ্দিস কিরামদের মানতে হবে। আচ্ছা, ওই যে ফাসালু আহলুল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানী কারা? যারা আহলুল যিকর, যারা কোরআন হাদিস সম্পর্কে ইলম রাখে। আর তারা কারা? তারা হলো মুহাদ্দিস। তো আমরা তো কোরআনে দলিল পাইছি মুহাদ্দিসদেরকে মানা। তাহলে এখন আপনি বলতেছেন মুহাদ্দিসদের মানা যাবে না, কোরআন হাদিস মানতে হবে। ওই কোরআন হাদিস বলতেছে তো আহলুল যিকরদের মানতে, আমরা তো মানতেছি। এবং এটা হলো বহুবচন শব্দ। আহলুল যিকির একজন না, অনেকে। ওলামায়ে কেরামের ভিতর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মুহাদ্দিস কেরাম আছে। আবু হানিফা, আপনি যদি বলেন শাফি, মালিকি, হাম্বলি, বুখারী, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক, তারপরে আপনার ইয়াহইয়া ইবনে মাইন, হ্যাঁ, অনেক মুহাদ্দিস আছে। আমরা সবাইকে মানি। এটা দলিল কথা কোরআনে আমরা পাইছি। আর এখন আপনি আমাদের উপর মিথ্যা তহমত দিলেন যে হাদিসে থাকতে হবে, মুহাদ্দিস কেরামদের মানা যাবে না। তাহলে এই যে একটা কথা বললেন যে কোরআন হাদিসের বিরুদ্ধে হইলে হ্যাঁ অবশ্যই যে মুহাদ্দিস কেরাম যদি ভুল করে সেক্ষেত্রে মানা যাবে না, যদি কোরআন হাদিসের সঠিকটা থাকে। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে সেটা তো আপনি আশা করতে পারেন না, তাই না? আমরা আশা সব জায়গায় করি, আপনার ওই জন্য তো আমরা বলি যে আমরা। আচ্ছা, এখন আমাদের উপর মিথ্যা তহমত দিচ্ছেন, তাহলে আপনাদের বাস্তব চিত্রটা আমরা তুলে ধরি। আচ্ছা, দাঁড়ান। এটা মিথ্যা তহমতের কিছু না, আপনাদের দাবির বাস্তবতা হলো এটা যে আপনারা সরাসরি হাদিস মানতে চান, আর কোনো কিছু মানতে চান না। আপনারা শাকিল ভাই, আহলে যিকির মানে ভাই আহলে যিকির মানে নামাজ পড়ে আপনি 2 রাকাত সরাসরি সালাত করে সরাসরি হাদিস তাই না? এখন আপনি কি 2 রাকাত নামাজ সরাসরি হাদিস ছাড়া ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী আমল করতে পারবেন? যেহেতু আমরা হাদিস আমরা হাদিস অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে দেখাবো, তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত। কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়ে দেখাবেন ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী। যেহেতু আপনি আহলে হাদিস না, আপনি হইলো হানাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম আবু হানিফা যেভাবে দেখাই দিয়েছে, যেভাবে বলছে সেইভাবে। তাহলে আপনি আমাকে এখন প্রশ্ন করবেন, আমিও আপনাকে প্রশ্ন করব 2 রাকাত নামাজ আমরা কিভাবে পড়ব? জি, শুরু করেন ভাই, আপনি দিয়ে শুরু করি। ইমাম আবু হানিফার থেকে দেখান 2 রাকাত নামাজ কিভাবে করব, তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত। শাকিল ভাই এনাদের উসুলের অনেক ঘাটতি, ঠিক আছে? বিশেষ আচ্ছা, করে আমি এবারে আবু হানিফা রাহমাতুল্লাহ কি কোরআন হাদিস ছাড়া নামাজ পড়ছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ কি কোরআন হাদিস ছাড়া নামাজ পড়ছেন? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়া নামাজ পড়ছে। এই যে একটা মিথ্যাবাদী বললেন, মিথ্যা কথা বললেন, ওনারা কোরআন হাদিস ছাড়া নামাজ পড়ছেন। কেন মিথ্যা কথা বললাম? আপনি দেখছেন? আপনি দেখছেন? আপনি দেখছেন কোরআন হাদিস সওয়াল করছে? আপনি দেখছেন?
সারা দুনিয়ার মানুষ সাক্ষী দেয় যে তারা কোরআন হাদিস অনুযায়ী সে সারা ইমাম। দুনিয়ার মানুষ সাক্ষী নাকি? আপনার আবু হানিফা সাক্ষী থাকতে হবে। আবু হানিফা, আপনি যেহেতু হানাফি মাযহাবের মুকাল্লিদ বলতে আবু হানিফার মুকাল্লিদ, যেহেতু আমাকে কোরআন হাদিসের থেকে নিসবত করছেন, আমার সবকিছু কোরআন হাদিসের দেখানো শর্ত। আপনি তো সারা দুনিয়ার মানুষের তাকলিদ করেন না, আপনি তো আবু হানিফার তাকলিদ করেন। আবু হানিফার নামাজ দেখাইতে হবে। আবু হানিফা তিনি তো বলে গেছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ কিতাবে লিখে গেছেন, তার ছাত্ররা লিখছেন ওইটাই। থেকে সালাম ফেরানো পর্যন্ত আবু হানিফা কোথায় নামাজ পড়ছে, কিভাবে নামাজ আমাদের পড়ছে লক্ষ আমাদের লক্ষ দেখান। কিতাব আছে, আপনি কি বলেন? আপনারা আপনাদের ফিকর কিতাব দেখেন, হেদায়া দেখেন, একটা কিতাবের থেকে বলেন যে আবু হেদায়া হানিফা দেখেন, তাকবীর থেকে সালাম ফেরানো পর্যন্ত। হেদায়া দেখেন, হেদায়ার ভিতরে সব আছে। আমাদের ফিকর কিতাবে তো আচ্ছা, এগুলোই, আমার নামাজ কাছে কিভাবে আছে, পড়বেন কোথায় দেখবো বলেন? এটা কোথায় দেখবো? আমার কাছে পুরো 4 খণ্ডই আছে, বলেন কোথায় দেখবো? দেখেন, কিতাবুত তাহারত থেকে দেখেন, সালাত থেকে দেখেন, সব আছে। নামাজ কিভাবে শুরু করবে, ওযু কিভাবে শুরু করবে। আমি তো ওখানে পাচ্ছি না, আপনি বলেন কয় নাম্বার পৃষ্ঠায় যাব? আপনার পৃষ্ঠা দিতে হবে না, আপনাকে বুঝতে হবে যে হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফার ব্যক্তিগত কথাটা। শুনেন, বুঝতে হবে, আহলে হাদিসের কাছে প্রশ্ন করার সময় বুঝতে হয় না। মানে আপনারা হ্যাঁ, যখন তো কথা বুঝতে বলেন হবে। একদম লাগাম ছাড়া মিথ্যা তহমত দেন, তখন আপনাদের বুঝতে হয়, আর এখন বুঝতে হবে না। এখন আপনি আবু হানিফা থেকে দলিল দিবেন, কিন্তু আমি তো দলিল দিতে পারবো হাদিস থেকে, কোনো মুহাদ্দিস লাগবে না। সরাসরি হাদিস থেকে দলিল দেব যে এই হাদিসে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম এই আমল করছে। না, আপনি তো সরাসরি দলিল দিতে পারবেন না। ওই হাদিসটা তো আপনি একটা হাদিস দেন, একটা হাদিস সরাসরি দলিল দেন তো দেখি যে এই হাদিসে নবীজি বলছেন। কি বলছেন? বুখারী মানে একটা শরীফের হাদিস 631 নম্বর হাদিসটা দেখেন, ইসলামী ফাউন্ডেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। এখন কি আপনি নবীজিকে দেখছেন? এখন ওই যে হাদিসে পাইছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সনদ পর্যন্ত না, যে হাদিস নবীজি তো বলে নাই যে হাদিস দেখা, না নবী তো বলে নাই যে হাদিস দেখা পড়েন। নবীজি বলছে যে আমাকে যেভাবে দেখো ওইভাবে পড়ো। এখন আপনি তো কিভাবে দেখবেন? ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখছে, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিভাবে সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করছে বলেন? মিথ্যা কথা বলবেন না। কোন সাহাবী লিপিবদ্ধ করছে বলেন? কোন সাহাবী লিপিবদ্ধ করছে বলেন? যে সাহাবীটা আমি বলি নামাজ লিখে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখতেন। আবু হুরায়রা হাদিসের কিতাবের নাম কি? আবু হুরায়রা হাদিসের কিতাবের নাম কি? আচ্ছা, আবু হুরায়রা হাদিসের আপনার বিভিন্ন কিতাবে হাদিসের কিতাব পাবেন, বুখারী, ফালতু কথা বলেন মুসলিম। খালি না, শোনেন, আর এভাবে আন্দাজে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ব্যাখ্যার সাথে গ্রহণ করতে হবে। আপনাদের কথা ব্যাখ্যা আছে, আমাদেরটাও ব্যাখ্যা আছে, বুঝতে হবে। আমরা হানাফি মানে বুঝি না যে আবু হানিফা নিজে বলবেন। একজন বক্তা যখন বক্তব্য দেয়, যেমন আপনি কথা বলতেছেন, আমরা লাইভ শুনতেছি, কেউ রেকর্ড করতেছে, কেউ লিখতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য দিতেন, বাকিরা লিখতো, কেউ তাদবিন করতো, কেউ ব্যাখ্যা লিখতো। আর উনি উসুল মূলনীতি লিখে গেছেন, ওই মূলনীতির আলোকে যা চলবে সেগুলি হানাফি মাযহাব। এটা ইমাম আবু ইউসুফও লিখতে পারে, মুহাম্মদও লিখতে পারে, এবং অন্যান্য উলামায়ে কেরামও লিখতে পারেন সর্বসম্মতিক্রমে। এবং তাদের একটা বোর্ড ছিল 40 সদস্য আমার বিশিষ্ট। প্রশ্নের উত্তর কি আপনি দিবেন? এর ভিতরে উত্তর আছে, অনেক উত্তর আছে, আপনি পাইলে অনেকগুলো পাবেন। ওটা হচ্ছে শুধু কি বলবো ওনাদেরকে। আপনি তো আবু হানিফার একটা ইবারত দিতে বললেন না। ইমাম আবু হানিফা তাকবীর থেকে শুরু আসলে করতে হাদিস বিদ্বেষী, ঠিক ফাতিহা আছে? পড়ছে, রুকু এটাই দিছে, হয়। তারপর আবার রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলছে, হ্যাঁ, এরপর আবার শাকিল সেজদায় ভাই, গেছে। একটা ইবারত দিতে বললেন না। ব্যক্তির আপনারা তো মতামতকে হানাফি ভাই, প্রতিষ্ঠা করার হানাফিদের জন্য মাযহাবের কলঙ্ক আপনারা। হানাফি একজন মাযহাবকে ধর্ষণ করতেন একজন আপনারা। আপনাদের মতো হানাফি মাযহাবের অনুসারী হানাফি একজন মাযহাবকে ব্যক্তির ধর্ষণ করতেন। মতামতকে ওরা আপনি প্রতিষ্ঠা করার বলবেনই জন্য নাই, হানাফি মাযহাব বলতে আপনি ইয়াতে বলবেনই নাই। পাঠিয়ে দিছে, আবার শোনেন, আইসিইউতে হানাফি পাঠিয়ে দিছেন মাযহাব বলতে আপনারা আপনি হানাফি বলবেনই নাই। মাযহাবে। ডিম থেরাপি, হানাফি যেরকম ইমাম আবু ওরা হানিফার হানাফি ডিম মাযহাব থেরাপির কথা বলতে বলা হয়েছে। বোঝেনই নাই। আচ্ছা, ও ভালো কথা, ডিম ভালো থেরাপি কথা। আছে না শাকিল ভাই, ডিম থেরাপি। হ্যাঁ, শোনেন, শরীয়তের শাকিল ভাই, ডিম 80% থেরাপি করে বলেন তো একটু। আচ্ছা, আমি নিয়ে আসি শরীয়তের ওইটা। 80% মাসালায় কোনো মাযহাব নাই। 80% মাসালায় কোনো মাযহাব নাই। নামাজ আরে ভাই, ফরজ, এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মাযহাব আপনি নাই। কি করেন? 80% মাসালার হ্যাঁ, ক্ষেত্রে কি করেন আপনি? কি করেন এটা 80% সরাসরি ক্ষেত্রে? কোরআন হাদিসের সুস্পষ্ট জায়গা আছে, এখানে তো মাযহাব মানার দরকার নাই। আচ্ছা, তাহলে মাযহাব মাযহাব হলো শুধু 20% মাসলায়। কথা শুনেন, মাযহাব সম্পর্কে জানেন না, জানেন, আমাদের উসুল, থেকে জানেন। শাকিল ভাই, মাযহাব হলো এটা হচ্ছে ইনার শরীয়তের নিজস্ব তৈরি করা মাত্র উসুল। 20% শাকিল ভাই, মাসলাই হলো মাযহাব। বুরহানুদ্দিন ভাই তৈরি যেখানে করা উসুল এটা। যেখানে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা যায় না, অস্পষ্ট, যেগুলো জাহের নস আছে, খফি, মুশকিল, মুতাশাবে আছে, যেগুলো মাসলা মাসাইল জনসাধারণ বোঝে না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত, এরকম মাত্র 20% জায়গায় এখানে একজন বিশেষজ্ঞ, শরীয়ত বিশেষজ্ঞ,
মাসলা বিশেষজ্ঞ, ফতোয়া বিশেষজ্ঞ, যারা এই বিষয়ে এই ফনের মাহের, তারা যে বক্তব্য দিবেন সেটাকে গ্রহণ করা, তাও দলিলের সাথে। আবু হানিফা রহমতুল্লাহ যে কথা, যে ফতোয়া মাসলা দিয়েছেন আন্দাজে বলেন নাই, তার সামনে হুজাজুনা বাইনা আইদিনা, সামনে লিখিত আছে যে এই ফতোয়া আবু হানিফা এই হাদিস থেকে দিয়েছেন, এই আয়াত থেকে দিয়েছেন, এই নস থেকে দিয়েছেন। আমরা হানাফি মাযহাব কাকে বলে আপনি পড়ছেন? এই ডিম থেরাপি কথা বলেন আবু হানিফা ডিম থেরাপি বলেন আর ড্রিম থেরাপিতে পড়ে এটা নিয়ে আসি যে মদ এবং শুকুরের মাধ্যমে বিবাহ করা জায়েজ হবে। আল হেদায়া এই সমস্ত, এবার শোনেন, প্রথম কথা হলো এই সমস্ত অনুবাদ ট্রান্সলেশন এখানে চলবে না, কারণ এগুলোর ভিতরে খেয়ানত হয়, অনুবাদ করতে পারে না, ভুল অনুবাদ করে, আগে পিছে ভুল এটা অনুবাদ তো করে। আমাদেরকে বলে চলবে না, এটা তো আপনাদের বড় আলেমদেরকে বলতে হবে, তাই না? এটা তো আমরা করি না, এটা তো আপনাদের বড় বড় শাইখরা, বড় বড় আলেমরা, আল্লামারা করেছে। আপনি যদি শুনেন, আপনি দিন আরবি বলেন, বাপের বেটা হলে এখানে আরবি লিখেন, বাপের বেটা হলে এখানে আরবি ইবারত লেখেন, এই ইবারতটা আরবি পাঠান আপনি। আচ্ছা আচ্ছা, বলতেছে আরবি ইবারত যদি দেই এটা কি চেঞ্জ হয়ে যাবে? শুকুরের মাংস কি গরুর মাংস হয়ে যাবে? আর মদ কি এটা ইয়া হয়ে যাবে, লেবুর শরবত হয়ে যাবে? হ্যাঁ, বোকার মতো কথা বলেন। ইসলামী ফাউন্ডেশনের থেকে সরকারি বেতনে এই যে ইমাম সাহেবদেরকে টাকা দিয়ে রাখছে এই হানাফি মাযহাবের কিতাবগুলো অনুবাদ করার জন্য। তো এরা আল হেদায়া অনুবাদ করছে, এই অনুবাদটা সারা বাংলাদেশে, ভারত উপমহাদেশে চলতেছে। এখন এই অনুবাদে কোনো হানাফি আয়েশা আপত্তি করে নাই। শেষ করি, 1 মিনিট। এই অনুবাদে কোনো হানাফি আয়েশা আপত্তি করে নাই আমার জানা মতে, যে এই অনুবাদে ভুল আছে। তারপর কয়েকজন হানাফি মিলে এই অনুবাদটা করছে। এই অনুবাদে লেখা আছে মদ এবং শুকুরের মাধ্যমে বিবাহ করা জায়েজ হবে, এবং সূরা মায়দা এবং মুসলিম শরীফের হাদিসে আছে, আগে কোরআনের আয়াতটা বলি, যেখানে মদ এবং শুকুরের মাংসকে হারাম করা হয়েছে, এবং সহিহ মুসলিমে আছে যে হারাম বস্তুর বিনিময়ে গ্রহণ করাও হারাম। তো এইটা ইসলামে কোরআনের আয়াত দ্বারাও হারাম, হাদিস দ্বারাও হারাম। তারপরে এই যে হানাফি মাযহাব বলেন বা ফিকে হানাফি বলেন, এদের কাছে আপনার কথা শেষ, বুঝতে পারছি। এখানে বৈধ, এই কোরআন হাদিসেতে কোথায় দেখানো আছে? ইমাম আবু এটা তো হানিফা খাওয়ার কথা বৈধ বলে নাই, আপনাকে তো খাইতে বলে নাই। বিবাহতে ইসলামিক আইন হলো, বিবাহতে কোন একটা মহর নির্ধারণ করতে হয়, সেটা মাল হতে হয়, সম্পদ হতে হয়, মালে মুতাকাব্বিম হতে হয়। এখন যদি এই বিবাহটা কোনো ইহুদির সাথে হয় অথবা জায়েজ এমন কোন অন্য ধর্মের সাথে হয়, তাদের ধর্মে যদি এটাকে মাল বা সম্পদ বা একটা মূল্যবান জিনিস ধরা হয়, তাহলে সেটার দ্বারা বিয়ে সংগঠিত হতে পারে। এটার দ্বারা উনি বলেন না যে এভাবে করতে পারবে বা করতে হবে, এটা অনেক প্রাসঙ্গিকতা আছে। আপনি খেয়ানত করতেছেন এই সমস্ত ব্যাখ্যা দিয়ে, সমস্ত হাদিসের এবং সমস্ত আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে। আপনার এই পুরা কথাটাই খেয়ানত। আপনি যে কথাটা বলছেন না, এইসব কারণ এখানে নাই। এখানে মাসালা একটার পরে একটা আসছে, ধাপাধাপ লিখে গেছে, এখানে বলাই আছে। আমি আপনাকে মূল পৃষ্ঠা যদি চান, মূল পৃষ্ঠায় দেখাচ্ছি। এখানে ডাইরেক্ট লেখা আছে, আপনি এবারে দেন, মেহরবানি করে শাকিল ভাই এবারে দেন। শাকিল ভাই ওটার আরবি স্ক্রিনশট ছোট করে দেন, ছোট করে স্ক্রিনশটটা দেন, এখনই ওখানে জব লেখা আছে। আপনি আমাকে ইনবক্সে নক দেন, আমি আরবি ইবারতটা বের করে রাখবো। এর আগে বলেন আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবের কোন মাসালা কোরআন হাদিসে, আচ্ছা এই যে বেশি কথা বলে, এত বেশি হানাফি মাযহাবের 90% ভিত্তি হচ্ছে জাল জয়ফের উপর প্রতিষ্ঠিত। আল হেদায়া, হ্যাঁ ভিত্তি নিয়ে তার হেদায়া আছে। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ে আসি, আল হেদায়া আছে। এই কথাটা সে বাংলায় গ্রহণ করতেছে না। হানাফিদের সবচেয়ে বড় বাংলায় দিলে ধরা খায়, বাংলায় দিলে ধরা খায়, কারণ ওরা তো এইটা অনুবাদ করছে বাংলা বোঝে সাধারণ জনগণ। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে বাঙালিদের জন্য। কাদের জন্য? বাঙালি মানুষ জানি, হানাফি যারা আছে তারা জানি পড়তে পারে। এখন এইখানে যদি ভুল হয়, করছে কি জানেন শাকিল ভাই? করছে তিনাদের বড় আব্বা, বড় বাবা, বড় পীর, বড় আল্লামা ইসলামী ফাউন্ডেশনের উপর মামলা করেন। আপনি মামলা করেন, নাহলে আমি যে টাকা দিয়ে কিনছি আমার এই টাকা ফেরত দেন। আপনি বলেন যে এটা দিয়ে ইস্তেঞ্জা করতে হবে, টয়লেট করে এই আল হেদায়া দিয়ে পড়তে হবে, বাংলা অনুবাদ দিয়ে। বলেন, যারা এই বাংলা অনুবাদ পড়বে তারা কাফের। বলেন, আপনার মতো তো অত পাতলা আমরা না যে বলে তুমি কাফের, বলে তুমি যে আপনি একটা আরবি ইবারত, এটা তো আরবি ইবারতটাকে বাংলা অনুবাদ করছে হানাফিরা, আমরা আমাদের অনুবাদ না, তবে ইসলামী ফাউন্ডেশন একজন অনুবাদ করলে হলো। খ্রিস্টানদের সব বাইবেল অনুবাদ হয়ে আছে। শুনেন, কথা শুনেন, তাহলে আপনি বলবেন, স্পিকার আপনার কাছে দেখালে আপনি বলবেন, আমাদের বলতে দিবেন না। বাইবেলের অনুবাদ সারা পৃথিবীতে হয়েছে। কথা শুনেন,
বাইবেলের অনুবাদ বাংলাদেশে আছে, ইন্ডিয়া আছে, কে অনুবাদ করছে, কোথায় করছে, এগুলো এই ধর্মগুলো নষ্ট হচ্ছে কেন? আরো নিয়ে এর অনুবাদের ভিতরে ভুল আছে দেখে। আপনি বুঝছি আপনি এত সহজেই করার লোক না, তাহলে অনুবাদে তো সহজেই করার লোক না। শোনেন, আপনারা তাল মতো পড়েন নাই তো, ভালো মানুষের কাছে পড়েন নাই। আমরা তো আলেম না, ছাত্র। ভালো বুঝবান আলেমের সান্নিধ্যে 10 মিনিট থাকলে আপনারা ভালো মানুষ কারা ভাই? হানাফি মুকাল্লিদের সবগুলো তো কমিটি আপনারা কি করেন মাদ্রাসায় বসে দেখতে পাচ্ছি আমরা। আপনারা শোনেন, এই এলোপাথারি কথাবার্তা না বলে দোয়া করেন, হেদায়েত চান আল্লাহর কাছে, যেটা সঠিক। আল্লাহুম্মা আরিনাল হাক্কাল হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়া বেশি করে পড়েন, আল্লাহ আপনার সদর। শাকিল ভাই, আপনি কি বুঝতে পারছেন তিনি কি বলছে? যে 10 মিনিট কোন আলেমের কাছে যাবেন, বসবেন, তারপরে যে কি একটা হয়ে যাবে, তারপরে দেখবেন যে বলৎকারের মতো এগুলো শোনেন, এগুলো যারা 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 কোরআন হাদিস পড়ে না তাদের কাছে আপনি এগুলো বলে তাদের বিভ্রান্ত করতে পারবেন, তাদেরকে ভুল বুঝাইতে পারবেন। এগুলো আপনি পারবেন অবশ্যই, আপনাদের দ্বারা সম্ভব। আমি আপনাদেরকে এ পর্যন্ত একটা গালিও দিই নাই, একটা খারাপ আলফাজ ল্যাঙ্গুয়েজ বডি ব্যবহার করি না, কিন্তু আপনারা ঠিকই বাথরুম থেকে শুরু করে আপনারা নাভির নিচ পর্যন্ত ব্যবহার করছেন। আপনাদের এই শব্দ দ্বারা বোঝা যায় না না, এটা যদি আপনাদের ধর্মে থেকে থাকে তাহলে সমস্যা কি? এইটা যদি আপনাদের ওই ফতোয়ায় থেকে থাকে তাহলে এটাই তো বলা হয়েছে। শাকিল ভাই প্রথমে বলছে যে উনি বলে সব সময় আমি হাত বাঁধি, সেই ক্ষেত্রে বলছে এই যে ফতোয়ায়ে আলমগীরি বাংলা, এই বাংলাগুলোর ভিতরে অধিকাংশই ভুল অনুবাদ যারা করছে। আপনি কেস করুন, আপনি জাতীয়তাভাবে কেস করুন না কেন এই ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে? আপনি তো বললেই হবে না, আপনার মতো শুনে পুরো কিছু না, ওখানে যারা ওইটা ট্রান্সলেশন করেছেন আপনার মতো শুনে কথা বলছেন। শাকিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটা আবার যাই না, আবার এই যে ফতোয়া আলমগীরের 2য় খণ্ড 40 নম্বর পৃষ্ঠা, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা আরবিও ঠিক আছে, কারণ একটা হানাফির সাথে এটা মূল কিতাবের আরবি নিয়েও কথা হয়েছে। ও বলছে হ্যাঁ অনুবাদ ঠিক আছে, এরপরে তো এটা আমি বাংলা নিয়ে কথা বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখেন, স্ত্রীকে তলব করে না পেয়ে আমি দেখছি আরবির সাথে মিল নাই। আমি কসম করে বলবো আরবির সাথে মিল নাই, এবারও তো সেটা আরবির সাথে মিল নাই। এর আগেও আপনি এটা ফেসবুকে দিয়েছিলেন, আমি তালাশ করেছি, ফাউন্ডেশনকে বলেছি, ইসলামিক ফাউন্ডেশনকে বলেছি এই অনুবাদ যে করছে সে একটা খেয়ানত করেছে, সে একটা খায়েন। ওখানে আরবিতে এইভাবে লেখা নাই, ওখানে সুম্মা আছে এবং ওখানে আরবি যে ট্রান্সলেশন আছে। শাকিল ভাই, আপনি একটা মেহরবানি করে, আপনি আমাদের কোনো মাযহাবের লোক লাগবে না, আপনি আপনাদের দলের যারা আরবি ভালো বোঝে তার কাছে বাংলাটা আপনি আমাকে ফতোয়া আলমগীরের কই গেল সে? আরে গেল কই? আছে নাকি? এই যে আছে তো বোরহানুদ্দিন ভাই। আচ্ছা, আপনি ফতোয়া আলমগীরের 2য় খণ্ড 40 নম্বর পৃষ্ঠার আরবি ইবারতটা আমাকে দেন, আমি স্ক্রিনে শেয়ার করি। যেহেতু আপনাদের কিতাব, আপনার তো দায়িত্ব আছে একটা, তাই না? সব তো আমি দেখাইতেছি। দেন দেন আমাকে দেন, এখনই দেন। আপনি ভুল আমি মিলাবো। শাকিল ভাই, উনি দিতে দিতে কি আমি আপনাদের প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো, প্রশ্ন করো। আচ্ছা, আমি আপনি একটু নিয়ে আসেন ভাই, বোরহানুদ্দিন ভাই, আপনার সাথে এটা নিয়ে কথা বলবো। আপনি দিবেন, আপনি আরবিটা দেন। আপনি শুধু বাংলা নিয়ে দৌড়াইতেছেন, আরবিটা আপনার কাছে থাকা দরকার। আমাদের কাছে আরবি আছে, বাংলা মজুদ আছে। আমি বলি ভাই, আমি টাকা দিয়ে কিনছি, আমার কাছে বাংলাটা মজুদ আছে। আপনার কাছে আরবিটা মজুদ থাকলে আপনি গুগলে সার্চ দেন, ওইটা কপি করে নিয়ে গুগলে সার্চ দেন। আপনার কি দায়িত্ব ভাই? আরে মুকাল্লিদের কিতাব আমি খুঁজে নিয়ে আসতে হয়, আজীব ব্যাপার। আপনারা 40 বছর মাদ্রাসা কি ঘাস করতেন নাকি ছোট ছোট পোলাপানদের শুধু বলাৎকার করছেন? আপনাদের কাজ কি? আপনাদের দলিলগুলো আপনারা নিয়ে আসেন। আমরা আনবো কেন? আপনি কি আপনার চাকরি করেছেন নাকি? আপনি আনেন, আপনি আনবেন, ওগুলো আমাদের দেখা আছে। বিয়ে দাবি আপনি করছেন, আরবিতে ভুল আছে। আরবি কোথায় ভুল আছে আপনি আমাকে আইনা দেখান। আমি তো ইসলামী ফাউন্ডেশন থেকে বের হওয়া সত্ত্বেও কপি দিতেছি, এটা তো না আমরা আহলুল হাদিস সালাফিরা এটা অনুবাদ করছে। ইসলামী ফাউন্ডেশন কি 100% ওহী নাকি? ইসলামী ফাউন্ডেশন ভুল হতে পারে না? ওটা মানুষ না, ওনাদের অনুবাদে ভুল হতে পারে না? এই যে একটা সুন্দর কথা বলছেন, এটা 100% ওহীও না, আর সে ভুল হইতে পারে। তো সে কোথায় ভুল করছে, এই ভুল যখন আপনি দাবি করবেন, আপনার তো আইনা দেখাইতে হবে। আমি তো সেটাই বলতেছি, আপনার আইনা দেখান যে সে কোথায় ভুল করছে। আচ্ছা, জিয়াউদ্দিন ভাই আপনাকে ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে,
আচ্ছা, সে এই আপনার আরবি ইবারত আইন আমাকে দেখান যে কোথায় ভুল করছে। আমি তো এইটাই আপনাকে বারবার অনুরোধ করতেছি। আপনি বলতেছেন আমাকে গুগলে সার্চ দিতে। ভাই আপনার দায়িত্ব কি? খালি শিশু দর্শন করা? আজীব ব্যাপার। আচ্ছা, আপনি আচ্ছা ওইটা শাকিল ভাই, স্ক্রিনশট নিয়ে আসেন, এরপর আপনাকে কথা বলতে দিব। এবার বলো, নিলয় বলো। ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটা না মানে তিনটা প্রশ্ন আর কি একসাথে করি, মানে আপনি একটু জানার জন্য বলতেছি। একটা একটা করো। আচ্ছা একটা একটা করে, আচ্ছা একটা একটা করে করি। তা আমি আলে হাদিস মসজিদে দীর্ঘদিন নামাজ পড়ছি, এখনো পড়ি আলহামদুলিল্লাহ। আমি সেখানে তাদের একটা আমল দেখছি। আমলটা হচ্ছে, আমরা যে যখন দুই সিজদার মাঝখানে বসি তখন আমরা কিছু দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি, আরো দোয়া আছে, সে দোয়াগুলা পড়ি। এবং তখন আমি প্রায় অনেককেই আমি দেখেছি তখন আঙ্গুল উঠিয়ে নাড়াইতো। তারা তখন ওই শাহাদাত আঙ্গুল উঠিয়ে তখন নাড়ায়। তো আমি এটার দলিলটা কখনো পাই নাই। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা যে আপনি করেন এই আমলটা, এটা কি হাদিসে আছে কিনা? বলে আছে, কিন্তু আমি আসলে পাইনি। কারণ আপনাদের কাছে কি এটার দলিল আছে কিনা, বা এটা করলে তাহলে বেদাত হবে কিনা, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আমি এখনো দেখি নাই। তুমি দেখছো, তুমি সাক্ষ্য দিলা, আমি এখনো দেখি নাই যে দুই সেজদার মাঝে কোনো আহলুল হাদিস সালাফি আঙ্গুল নাড়ায়। আমি যখন দেখবো তার কাছে থেকে দলিলটা আগে জানার চেষ্টা করব। আমি এখনো দেখি নাই। তুমি দেখছো, তার থেকে তোমার উচিত ছিল ধৈরা জোর করে দলিলটা নেওয়া। আমি যেহেতু দেখি নাই, আমি এখন এই বিষয়ে কিভাবে বলবো? আমরা তো করি নাই এটা। আমি আহলে হাদিস মসজিদে সালাত আদায় করছি, এই পর্যন্ত আমি দেখি নাই যে তারা দুই সেজদার মাঝখানে আঙ্গুল নাড়াইতে। কালকেও তো আমি একসাথে ইশার পড়লাম, দেখি নাই। আচ্ছা, আরেকটা আরেকটা ছিল যে আহ, বলছে যে যখন ইমামকে যখন আমরা রুকুতে পাবো তখন আমরা তো সূরা ফাতিহা পাঠ করি না, তখন আমরাও রুকু করি, এবং যে রুকু পেয়ে গেল সে রাকাত পেয়ে গেল। তবে উনি আমাকে বলল যে এটাতে যেহেতু সূরা ফাতিহা পড়া হয় নাই, আমাদের আলেম মানে উনাদের ওই যে ত্রিমোহনী আলে হাদিস মসজিদ মনে হয় একটা আছে, আমি যাই নাই যদিও কখনো, তো ওইখানকার আহ, যে বড় আলেম আর আরো দুই একটা মসজিদের নাম সে বলল যে আমাদেরকে এইভাবে ওস্তাদ শিখাইছে যে যদি রুকুর সাথে পাওয়া যায়, যেহেতু সূরা ফাতিহা পড়া হয় নাই তাহলে ওই রাকাত হয় নাই, ওই রাকাতকে আলাদা করে পড়তে হবে, আর যদি না পড়ে তাহলে তার সালাত হয় নাই, তার সালাত বাতিল। এই ব্যাপারে আহলে হাদিস কি বলে, মানে আপনারা কি বলেন? আচ্ছা, এই ব্যাপারে হলে বিষয় হচ্ছে, এই ব্যাপারে হানাফিরা একমত যে রুকু পেলে রাকাত পেয়ে যাবে। হানাফিরা এটাতে একমত। এখন অনেক আহলুল হাদিস ও সালাফি এই বিষয়ে তাদের দলিলের আলোকে তারাও বলছে না, রুকু পেলে রাকাত হয়ে যাবে। তবে এই বিষয়ে মত কম সংখ্যক। বেশি সংখ্যক আরব ওলামায়ে কেরাম সহ বড় বড় মুহাদ্দিস বলছে, শাইখ জুবার আলী জাই থেকে শুরু করে, যে রুকু পেলে রাকাত তারা গণ্য হবে না। কারণ এই বিষয়ে যে হাদিসগুলো আসছে সেগুলো হচ্ছে জয়ীফ। আর তারা তোমার রুকু পেলে ওটা রাকাত ধরতো না, ওই রাকাতটা আবার পড়তো। কারণ এখানে দুইটা এই যে জয়ী রোকন বলেন, আপনি যে জয়ী বলেন, আপনার হাদিসকে জয়ী বলে কিসের ভিত্তিতে? এই যে বেয়াদব গুলা কথার ভিতর কথা বলতেছে, এ আসলে উচ্ছৃঙ্খলা করতে আসছে এইসব লোক। আচ্ছা, কথা হচ্ছে এখানে বেশিরভাগ আলেম ওলামা বলছে যে এখানে দুইটা রোকন ছুটে যাচ্ছে, যেটা একটা হচ্ছে কিয়াম আর একটা হচ্ছে সূরা ফাতিহা। তো এই দুইটা ছুটে যাওয়ার কারণে সেই নামাজটা আবার পড়বে। সে যদি আবার পড়ে তো সালাতটা বেশি এই মতটা মানে বেশি মজবুত। আর অনেকে বলছে না, তাদের কাছে ওই হাদিসটা তাদের তাহাকিকে সহি, যেটা আল্লাহ রাসূল বলছে যে রুকু পেলে রাকাত পেয়ে যাবে। তো এটা যেহেতু একটা ইজতিহাদি মাসালা, এই বিষয়ে আমরা বেশিরভাগই মানে আমি ব্যক্তিগতভাবে সহ ওই হাদিসের উপর আমল করি, যেখানে রুকু পেলে আমি রাকাত ধরি না। তো হানাফিরা সবাই এটা রুকু পেলে রাকাত ধরে। হ্যাঁ, তো আমার কাছে এরকম কয়েকটা হাদিসের তাহাকিক আছে, এগুলো আমার কাছে জয়ীফ মনে হয়েছে। তো এই বিষয় নিয়ে ইখতিলাফ আছে। বলো। আমাদের দেশে যারা আলে হাদিস আলেমরা আছে, আমি নাম বললাম না, আপনি হয়তো চিনবেনই, অথবা সালাফি যারা আলেম আছে, আমি তাদের মধ্যে কাউকে শুনি নাই যে মানে মানে এটাতে রাকাত হবে না, এই হাদিস জয়ীফ, এই হাদিসের উপর আমল হবে না, এরকম আমি আমার জানা মতে বাংলাদেশে কেউ বলছে কিনা আমি জানি না। আপনি যদি বলতেন যে বাংলাদেশে এরকম কেউ বলছে কিনা।
ওইটা তুমি দেখো শেখ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ সেও ধরছে। হ্যাঁ, তারপরে শেখ জুবাইর আলী যাই সেই ইমাম নববী যেই হাদিস গ্রন্থটা নিয়ে আসছে সেটার ব্যাখ্যার পরে সেও এই মানে হাদিসগুলো একত্রিত করছে যে রুকু পেলে রাকাত হবে কি না। এই যে আমি তোমাকে দেখাচ্ছি, রুকু পেলে রাকাত হবে কিনা শেখ জুবাইর আলী যাই হ্যাঁ অনুবাদ করছে শেখ আহমদুল্লাহ সৈয়দপুরি। এখানে প্রথম রুকু পাওয়া ব্যক্তি কি রাকাত পেয়ে যাবে, স্পষ্ট স্বভাবশ জানাবেন না। দেখুন এই মাসালা প্রথমত মত অত্র রাকাতটি হয়ে যাবে, দ্বিতীয় মত